আগে তাহলে আমরা শুরু করি, 9টা তো বেজে গেছে, কি বলেন? আই থিঙ্ক আমরা আর 5টা মিনিট ওয়েট করি। আমরা আমরা পরিচিত হয়ে নেই, বাকিরা জয়েন করুক, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওটা করা যায়, বাকিদের সাথে কারণ ইন্ট্রোডিউস। টাইমটা তো ওয়েস্ট করে আসলে লাভ নেই। যারা 9টায় জয়েন করছে ওনারা সময়কে ভ্যালু দিচ্ছে, তো অবভিয়াসলি ওনাদের সময়কে হচ্ছে আমাদের ওই ভ্যালুটা দিতে হবে যারা অন টাইমে জয়েন করছে, তাই না? আমি একটু একটা মিনিট টাইম নিচ্ছি, আমি আমার স্ক্রিনটা একটু অন করি। ওকে, আই হোপ দ্যাট আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাইয়া, হ্যাঁ, দেখ। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। মূল ডিসকাশনে যাওয়ার আগে আমরা একটু কয়েকটা বিষয় ক্লিয়ার করে নিই, হ্যাঁ। ফার্স্ট অফ অল, তো আমরা ভার্চুয়াল একটা প্ল্যাটফর্মে জয়েন করছি। তো আমরা প্রত্যেকে একে আরেকের হচ্ছে মতামতের প্রতি রেসপেক্ট রাখবো। এখানে এমন প্রশ্ন হয়তো বা অনেকে আপনারা শুনবেন যেটা হয়তো আপনি খুব ফ্যামিলিয়ার এই প্রশ্নটার সাথে, কিন্তু অনেকের জায়গা থেকে হয়তো বা নতুন আর কি। তো এই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি আরেকজনের মতামতের প্রতি রেসপেক্ট রাখবো। আর যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে জয়েন করছি, আপনারা চেষ্টা করবেন খুব সমস্যা না থাকলে ক্যামেরাটা অন করতে। আর প্রশ্ন থাকলে হচ্ছে অবশ্যই আপনি সামনে একটা নোটপ্যাড রাখবেন, খাতা কলম রাখতে পারেন, বা আপনার ফোনে তো নোটপ্যাড অপশন আছে, নোটপ্যাডে হচ্ছে আপনারা লিখতে পারেন। তো প্রশ্ন আসলে আপনারা যেটা করবেন ভাই, অবশ্যই হচ্ছে আপনার নোটপ্যাডে লিখে রাখবেন বা খাতা কলমে লিখে রাখবেন। মূল ডিসকাশনের পরে আমরা কোয়েশ্চেন আনসারে যাব, তখন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কোয়েশ্চন, ঠিক আছে, আপনাদের যত রকম প্রশ্ন আছে কেরিয়ার রিলেটেড, এছাড়া আপনাদের অবজেকশন, সবকিছু ইনশাল্লাহ আমরা হচ্ছে ওখানে আমরা আনসারে যাব। বাট যখন মূল ডিসকাশন থাকবে কাইন্ডলি ওই সময় হচ্ছে আপনারা কেউ ইন্টারাপ্ট করবেন না, প্রশ্ন থাকলে লিখে রাখবেন। ঠিক আছে ভাই? তো এইটুকুই ছিল আমাদের মূল ডিসকাশন। এবার হচ্ছে ইনশাল্লাহ আমরা আমাদের মূল ডিসকাশনে যাবো আর কি। তো আশা করি আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। একটু আমাকে কাইন্ডলি আপনারা কনফার্ম করবেন যারা জয়েন করছেন সব আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমি জয়েন করছি, আমাকে শোনা যাচ্ছে? জি আসিফ ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আমাকে কি বাকিরা ঠিক মতো শুনতে পাচ্ছেন? একটু যদি শুনে শুনে থাকেন, যে কোনো একজন বললে হবে শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আর আপনার নাম মনে হয় শিবু রায়, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে হচ্ছে আমরা মূল ডিসকাশনে যাই, এর মধ্যে বাকিরা জয়েন করুক। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে মূলত আপনার 4 মাসের চাকরি, জিরো টু হায়ার, হ্যাঁ। এই টপিক্স এর উপর ইনশাল্লাহ আমরা ইন ডেপথে যাবো, ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ আর কি। ওকে, আচ্ছা। তো মূল ডিসকাশনে যাওয়ার আগে আপনাদের তো একটু অবভিয়াসলি কর্মদার সম্পর্কে জানা উচিত, তাই না? কর্মদার কি নিয়ে কাজ করে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকা উচিত। তো চলেন আমরা প্রথমে একটু কর্মদার সম্পর্কে জানি। কর্মদার হচ্ছে মূলত একটা সামাজিক ব্যবসায়িক উদ্যোগ, যারা হচ্ছে বাস্তব কাজ, প্রস্তুতি এবং সঠিক গাইডেন্স এর মাধ্যমে আপনাকে জব রেডি করবে এবং প্লেসমেন্ট পর্যন্ত পাশে থাকবে। আমাদের কোনো ট্রেনিং ইনস্টিটিউট না বা কোনো ট্যাপও না, আমরা হচ্ছে সম্পূর্ণ আপনার জব প্লেসমেন্ট ইকোসিস্টেম নিয়ে কাজ করি। ঠিক আছে? যেখানে হচ্ছে আপনার সার্টিফিকেটের স্কিল অনেক বেশি ম্যান্ডেটরি, আমরা থিওরিতে এক্সিকিউশনকে অনেক বেশি প্রায়োরিটি দিই, এবং আমরা হচ্ছে অ্যাক্সিলারেটেড প্রোগ্রাম হিসেবে কাজ করি। ঠিক আছে ভাই? আচ্ছা। তো আজকে অনেস্টলি যদি বলি, আমি আপনাদেরকে ইন্সপায়ার করতে আসিনি। বিকজ অফ ইন্সপায়ারেশন দিয়ে চাকরি হয় না। আমি শুধু আপনাদের কিছু বাস্তব কথা বলবো আলটিমেটলি, যেগুলো আপনি নিজে ভাবেন, আপনার নিজের সাথে কথা বলেন কিন্তু কাউকে প্রপারলি বলতে পারেন না, বা কারো কাছ থেকে প্রপার সলিউশন গুলো পান না। অর্থাৎ আপনার না বলা কথাগুলো আজকে আমার মুখ দিয়ে বের হবে, খুব খুব একটা নতুন কিছু থাকবে না। আচ্ছা, তাহলে মূল ডিসকাশনে যাওয়ার আগে একটু চলেন আমরা পরিচিত হই, তাহলে হচ্ছে একটু আপনাদেরকে আমি প্রপারলি বুঝতে পারবো, আমার ডেলিভারিটা অনেক ভালো হবে, হ্যাঁ। একটু ফার্স্ট অফ অল কাইন্ডলি আপনারা জানান বর্তমানে আপনারা কে কি করতেছেন। আপনি কি রাইট নাও স্টাডিতে আছেন, জব খুঁজতেছেন, জব করেন কিন্তু ভালো লাগে না, অথবা হচ্ছে আপনি একটু কনফিউজড, মাথা এদিক ওদিকে ঘুরতেছে, যেটাই হোক আপনি হচ্ছে অপশনে লিখবেন। যদি 1 হয় তাহলে চ্যাট বক্সে 1 লিখবেন, যদি জব করেন তাহলে 2 লিখবেন, যদি যদি জব সিকার হন তাহলে 2 লিখবেন, যদি জব করে থাকেন তাহলে 3 লিখবেন, আর যদি হচ্ছে আপনি কনফিউজ হন তাহলে 4 লিখবেন, হ্যাঁ। একটু আমি চ্যাট বক্সে দেখতেছি। 1, 1। ওকে, আমরা হচ্ছে এটা 2 মিনিট দেখবো, তাহলে হচ্ছে একটু আপনাদেরকে আমি প্রপারলি বুঝতে পারবো। ওকে, একটু কাইন্ডলি প্রত্যেকে আমরা পার্টিসিপেট করি। থ্রি, 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 টু, ওয়ান, থ্রি, ওয়ান। ওকে, থ্যাংক ইউ। দ্যাট মিনস আমি যেটা বুঝতে পারছি, ম্যাক্সিমাম হচ্ছে আপনারা হয় স্টাডিতে আছেন, নাহলে জব খুঁজতেছেন, কয়েকজন যারা জব করেন ওনারাও জয়েন করছে। ভাই আমাদের প্রোগ্রামটা হচ্ছে কিন্তু মূলত আপনার যারা জব সিকার্স আছে বা ইউনিভার্সিটির 3rd ইয়ার 4th ইয়ার আছে ওনাদের জন্য। আপনারা যারা জব হোল্ডার আছেন আপনারা অবশ্যই বেনিফিট হতে পারবেন, পারবেন না এরকম না, বাট অনেক বিষয় আপনাদের জানা থাকবে আর কি।
কিন্তু যারা ফ্রেশার আছে বা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে ওনাদের কাছে সম্পূর্ণ নতুন, ওনারাই অনেক বেশি বেনিফিটেড হবে। আচ্ছা, তো চলেন তাহলে আমরা শুরু করি। আপনাদের এই যে আনসার আপনারা যেটা করছেন, আপনাদের পুরো বিষয়টা আমি পড়ছি, যারা রেসপন্স করছেন, এবং পরে আমি দুইটা জিনিস বুঝতে পারছি। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে জয়েন করছেন, তো আপনারা কেউ সময় নষ্ট করতে চান না, এবং আপনাদের প্রত্যেকের ভ্যালুয়েবল একটা ড্রিম আছে, আপনারা কেউ হালকা স্বপ্ন দেখতেছেন না। কিন্তু একটা প্রবলেম আছে আমাদের প্রত্যেকের লাইফে, সেটা কি জানেন? আপনারা প্রত্যেক হয়তো বা চেষ্টা করতেছেন, যারা জব সিকার আছে, আপনি অ্যাপ্লাই করতেছেন হয়তো বা 100টা অ্যাপ্লাই করলে আপনি একটা ইন্টারভিউ কল পান বা পানও না, অথবা যারা ইন্টারভিউ কল পান ওনারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারতেছেন না, বা যারা জব করতেছেন ওনারা কনফিউজ, ওনারা ওনাদের হয়তো স্বপ্নের জবটি পাননি এখনো, অথবা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন ওনারা হচ্ছে এখনো বুঝতে পারতেছেন না ওনার জন্য কোন প্রফেশনটা বেটার বা উনি কিভাবে আগাবেন। আমি কি ঠিক বলছি? আচ্ছা, তো বাস্তবতা আসলে কি? বাস্তবতা হচ্ছে ভাই, আপনি হয়তো ভাবছিলেন যখন আপনি ইউনিভার্সিটিতে ছিলেন অনেক বড় স্বপ্ন আপনার মধ্যে ছিল, পড়াশোনা শেষ করলে আপনি ভালো একটা জব পাবেন। দেন এরপর ভাবছেন কি, হয়তো বা 1 বছর হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে, তারপর ভাবলেন আপনি হয়তো বা আরো কয়েকটা কোর্স করলে, একটু স্কিল ডেভেলপ করলে আপনি জবটা পাবেন। কিন্তু সমস্যা আসলে আপনার ব্রেইনে না, সমস্যা আপনার চেষ্টার মধ্যেও না। সমস্যাটা কোথায় ভাই? সমস্যাটা হচ্ছে আসলে কেউ আপনাকে চাকরির দায়িত্ব নেয়নি, সমস্যাটা আসলে আলটিমেটলি সিস্টেমের। সিস্টেমের বলতে কিরকম? এই যে আপনারা প্রত্যেকে হয়তো বা 4 থেকে 5 বছর ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু আমাদের ইউনিভার্সিটির কোথাও তো বিষয়গুলো ছিল না, লাইক আমরা রিজুমি কিভাবে মেক করব, কিভাবে অ্যাপ্লাই করলে আমরা ইন্টারভিউ কল পাবো, ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করব। ঠিক আছে, এছাড়া তো আমাদের একাডেমিক লাইফের সাথে আমাদের জব লাইফের আপনার বলতে গেলে কোনো মিলই নেই। আপনার 95% এডুকেশনের কোনো অ্যাপ্লিকেশন আপনার জব লাইফে আপনি পাবেন না, হয়তো বা 3 থেকে 5% প্রয়োগ আছে, তাও যদি আপনি ইঞ্জিনিয়ারিং এর বা হচ্ছে বিজনেস এর স্টুডেন্ট হন আর কি। সো আলটিমেট প্রবলেমটা হচ্ছে আসলে সিস্টেমের। আচ্ছা, আসলে বাস্তবতাটা আপনারা কি জানেন? আপনি যদি 4-5টা কোর্সও করেন, আপনি যদি একাডেমিক ডিগ্রিও নেন, তাহলে আসলে আপনার জব হবে না ভাই। জব আসলে চাকরি দিয়ে, জব আসলে আপনার স্কিলস বা একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে হয় না। একটা সময় ছিল, বাট বর্তমানে আপনার একাডেমিক সার্টিফিকেট হচ্ছে আপনার একটা এডমিট কার্ড বা প্রবেশপত্র হিসেবে কাজ করবে। আর বর্তমানে তো আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে গ্রাজুয়েশন করা কঠিন না, ইভেন স্কিল শেখাও কঠিন না। আপনি ইউটিউব খুললেই তো প্রচুর স্কিল পাবেন, টিউটোরিয়াল পাবেন, কিন্তু এরপরও আপনাদের জব কেন হয় না আপনারা জানেন? আপনারা কি মনে করেন কেন হচ্ছে না? একটু হচ্ছে আমি আপনাদের ফিডব্যাক দিব, একটু উইলিংলি বলবেন, হ্যাঁ। প্রবলেমটা আসলে কোথায়, আপনি কি মনে করতেছেন? একটু শুনি আপনাদের কথা। উইলিংলি বলেন, তাহলে একটু আমি বুঝতে পারবো, মানে আপনাদেরকে আমার প্রপারলি বোঝা হবে। এবং আমরা তো একটা পাবলিক প্রোগ্রামে জয়েন করছি, তো এখানে কিন্তু কথা বলাটা ভাই খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন জবে যাবেন ওখানে গ্রুপ ডিসকাশন আছে, প্রেজেন্টেশন আছে, তো সাহস করে একটু বলে ফেলেন, এখানে তো ভুল আর সঠিক নেই, আপনারা প্রত্যেকে বলতে পারবেন। এবং অবভিয়াসলি যারা হচ্ছে প্রপারলি রেসপন্স করবেন আপনারা গিফট পাবেন প্রোগ্রামের পরে, আপনাদের জন্য অনেকগুলো ই বুক, এছাড়া হচ্ছে অনেকগুলো মাস্টার ক্লাস, ঠিক আছে, অনেকগুলো গিফট আপনাদের জন্য আছে। তো আপনাদের পার্টিসিপেশন এখানে খুব ইম্পর্টেন্ট। এবং এইটা তো থিওরিটিক্যাল কোনো ক্লাস না, এটা একটা মাস্টার ক্লাস। তো আমি আশা করবো আপনারা প্রত্যেকে কন্ট্রিবিউট করবেন। আচ্ছা, কেউ কি বলবেন আপনি কি মনে করেন আসলে জব না হওয়ার পিছনে কারণটা কি? জব না হওয়ার পিছনে আমাদের মেইন কারণ হচ্ছে দক্ষতা এবং প্রসেসিং। আমরা কোন মাধ্যমে বা কোন প্রক্রিয়ায় আমরা জব অ্যাপ্লাই করতেছি, মেইন ফোকাস হয় এখানে। আমরা প্রসেস। যেখানে অ্যাপ্লিকেশন করতেছি সে সেখানে চাচ্ছে কি আর আমরা দিচ্ছি কি। থ্যাংক ইউ ভাই। ভাই একটু আপনার নামটা, যিনি আনসার করছেন একটু নামটা বলেন। আমি শিবুরাই। শিবরা, আগে হচ্ছে একটু নোটেন ভাই, আপনি একটা গিফট পাবেন অবশ্যই, ঠিক আছে, কালকে হচ্ছে একটা গিফট আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ঠিক আছে। আগে আপনি একটু নোট নেন ভাই, আপনি একটি ইবুক আমাদের এখান থেকে গিফট পাবেন আপনার হচ্ছে রেসপন্সের জন্য। আর একই সাথে চ্যাটে দেখলাম একজন জয়েন রেসপন্স করছে, চ্যাটে যিনি রেসপন্স করছে, বুশরা রায়হান, সিজিপি স্কুল কভার লেটার ফরম্যাট, ওকে থ্যাংক ইউ আপু, ঠিক আছে, আপনি একটা গিফট পাবেন। আগে একটু হচ্ছে এই দুইজনের বিষয়টা নোট নিয়ে ওনারা অবশ্যই কালকে একটা গিফট পেয়ে যাবে আমাদের এখান থেকে। ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে আসলে আমাদের এই যে জব না হওয়ার পিছনে মেন রিজন আপনারা যেটা বলছেন প্রত্যেকটা ঠিক আছে, বাট আমরা যদি আরো এটাকে ব্রেক ডাউন করি তাহলে আলটিমেটলি এখানে যেটা আসে সেটা হচ্ছে আপনার ট্রাস্ট। জব হয় আসলে বিশ্বাস দিয়ে, শুধু স্কিল দিয়ে না। কেন আসেন আমরা একে একে জানি। ওকে, আপনারা যখন হচ্ছে অ্যাপ্লাই করেন জবে তখন কি হয় জানেন? এইচআর আপনাকে চিনে না, তাই না?
ইভেন আপনার সিভি দেখেও না, কারণ আপনার মতো আরো 100 জন অ্যাপ্লাই করতেছে। ইভেন আপনি যখন একা একা অ্যাপ্লাই করেন ভাই, আপনার রিজিউমিটা ইনবক্সে হারিয়ে যায়। হয়তো বা শুনতে আপনার খারাপ লাগতেছে, বাট এটা হচ্ছে কঠিন বাস্তবতা। এবং আরেকটা হিডেন ট্রুথ আজকে আপনাদেরকে বলি, আমাদের দেশে যে জব গুলো হয় বা আমরা আমাদের সামনে যে জব সার্কুলার গুলো আসে, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল জবের আপনার মাত্র 25%। তাহলে বাকি 75% জব কিভাবে হয় জানেন? এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইন্টারনাল সোর্স, নেটওয়ার্কিং, এই বিষয়গুলোর মাধ্যমে হয়। তো এই ক্ষেত্রে ট্রাস্ট বলতে আমরা এইটা মিন করছি। আচ্ছা, তাইলে জব মার্কেট আপনাকে কি বলে? জব মার্কেট আসলে আপনাকে বলে আরেকটা কোর্স ট্রাস্ট করেন। তাহলে রেফারেন্স বুঝাইলেন? কি ভাই, ট্রাস্ট, রেফারেন্স, নেটওয়ার্কিং সবগুলো একটা ওয়ার্ড, আমরা ইনশাল্লাহ হচ্ছে ডিসকাশন করি, আপনার স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট আপনাকে বলে আপনি আরেকটা কোর্স করেন, আরেকটু স্কিলস ডেভেলপ করেন, ঠিক আছে, বিভিন্ন টিউটোরিয়াল দেখেন, এইসব কিছু ঠিক আছে, আমরা এটাকে ভুল বলতেছি না, কিন্তু আপনি 5টা কোর্স করার পরেও যদি আপনার ইন্টারভিউ কল না আসে, তাহলে লাভটা কোথায় বলেন তো? কোর্স করে লাভ তো নাই আসলে। এই যে আমরা এত কষ্ট করতেছি, 4-5টা বছর আমরা একাডেমিক লাইফে দিচ্ছি, তারপর গ্রাজুয়েশনের পর আমরা বিভিন্ন কোচিং করতেছি, স্কিলস ডেভেলপ করতেছি, বাট এরপরে তো আসলে আমাদের যেটা এক্সপেকটেশন, ভালো একটা কেরিয়ার, ভালো একটা জব আমরা তো পাচ্ছি না, তাই না? অর্থাৎ আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির অনেক বেশি গ্যাপ আছে। তো লাভটা কি? এবং এক্স্যাক্টলি এই যে একটা প্রবলেম বলছি, আপনারা যারা জব সিকার আছেন, আপনারা বলতেছেন ভাই জব মার্কেটে জব অ্যাভেলেবেল নাই, আমি অ্যাপ্লাই করে ইন্টারভিউ কল পাচ্ছি না। অন্যদিকে যারা রিক্রুটার আছে ওনারা বলতেছে ওনারা যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছে না, এবং এইটাও কিন্তু কঠিন সত্যি। দ্যাটস ওয়াই আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ভারতীয়, যারা হচ্ছে আপনার ম্যানেজারিয়াল রোলে আছে, ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান অনেক বেশি। ঠিক আছে। তো দ্যাট মিনস বিষয়টা আসলে এইরকম না, জব মার্কেটে জব আছে এবং একই সাথে হচ্ছে আপনার কি আছে, আপনারা বলছেন জব পাচ্ছে না, দুইটাই সত্যি, কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে। এবং এক্স্যাক্টলি এই গ্যাপটা কি জানেন? এই গ্যাপটা পূরণ করার জন্য হচ্ছে মূলত কর্মদার আসতেছে। আমরা কি করি ভাই? আমরা কোনো কোর্স বিক্রি করি না, ইভেন আমরা আপনাদের কোনো শর্টকাটও দিব না। আমরা আপনাকে চাকরির জন্য প্রস্তুত করি সম্পূর্ণভাবে। অর্থাৎ হোলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে একজন ফ্রেশারের বা জব সিকারের যা যা প্রবলেম আছে ইউনিভার্সিটি স্টুডেন্টের, আমরা প্রথমে এই প্রবলেম গুলো ফাইন্ড আউট করি, দেন এর জন্য একটা সলিউশন হচ্ছে আমরা আপনার দাঁড় করাই, সলিউশনটা দিয়ে আপনাদেরকে, দেন ইনশাল্লাহ এরপর হচ্ছে আপনাদের জবটা হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ কানেক্টিং দ্য ডট থাকে, সবকিছু এক বিন্দুতে মিলিত হয়। কিভাবে? আচ্ছা, তাহলে আসেন আমরা একটু প্লেসমেন্ট নিয়ে জানি। প্লেসমেন্ট মানে হচ্ছে এই যে যেটা বললাম আপনার স্বপ্নের জবটা। তো আমরা যেটা করি ভাই, আমরা শুরুতে আপনাদেরকে বলছি কর্মধার হচ্ছে মূলত একটা প্লেসমেন্ট ইকোসিস্টেম নিয়ে কাজ করে। আমরা আসলে চাকরি বানিয়ে দিই না, আমরা আপনাকে যোগ্য করে তুলি এবং সঠিক জায়গায় আপনাকে পৌঁছে দিই। কেন বলছি? যে বিকজ অফ 75% যে জব আছে জব মার্কেটে, এটা তো আমাদের সামনে আসে না, এটা হচ্ছে আপনার হিডেন জব মার্কেট। তো আমরা কি করি? সাধারণত আপনার একজন ফ্রেশারের জব না পাওয়ার পিছনে কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন হচ্ছে একটা জবের মধ্যে আপনার আপনার প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট, লাইক আপনার রিজুমি, কভার লেটার, ভিডিও রিজুমি, এগুলাকে এক কথায় এমপ্লয়মেন্ট প্যাকেজ বলে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা প্রথমে এই জিনিসগুলো ঠিক করি। দেন এরপরে কি করি ভাই? এই যে আপনার বিডি জবস এর প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, অর্থাৎ যেখান থেকে আপনারা জব পাবেন, আমরা চেষ্টা করি এই বিষয়গুলো আপনাদের ঠিক করাতে। দেন এরপরে আপনাদেরকে পোর্টফোলিও বানাতে সাহায্য করি। আচ্ছা, এখানে আপনাদের কয়জনের পোর্টফোলিও আছে একটু বলেন তো? কয়জনের পোর্টফোলিও আর ভিডিও রিজুমি আছে একটু আমাকে চ্যাট বক্সে বলেন তো। যাদের আছে ইয়েস লিখবেন, যাদের নাই নো লিখবেন। একটু কাইন্ডলি আমাকে জানান। রিজুমি কভার লেটার তো সবার থাকে, কিন্তু ভিডিও রিজুমি কয়জনের আছে? ভিডিও রিজুমি আর পোর্টফোলিও দুইটা কয়জনের আছে? একটু কাইন্ডলি জানান। আমি 2টা মিনিট দেখবো, একটু আপনাদের রেসপন্স দেখবো। নাই? একটু কাইন্ডলি আপনারা ফিডব্যাকটা দেন। ধরেন আপনাদের ম্যাক্সিমামের যদি থাকে তাহলে কিন্তু আমি ডিসকাশন করবো না, আমি স্কিপ করবো। আর যদি আপনাদের একেবারে না থাকে তখন কিন্তু আমার এই বিষয়গুলো কভার করতে হবে। নেই? ওকে, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো দ্যাট মিনস দেখেন আপনাদের ম্যাক্সিমামের পোর্টফোলিও নেই। তো আমরা এখানে যেটা করি, আপনার জবের জন্য যে ডকুমেন্টস গুলো লাগে, ফার্স্ট অফ অল এটা আমরা প্রপারলি মেক করি, আপনার পোর্টফোলিওটা মেক করতে আপনাকে সাহায্য করি। এবং ফাইনালি যেসব জায়গাতে হচ্ছে আপনার যোগ্য প্রার্থী দরকার কিন্তু ওনারা ওদের সন্ধান পাচ্ছে না, এবং আপনাদের মতো যারা যোগ্য ক্যান্ডিডেট আছে যাদের জব দরকার, এই দুইটা প্রার্থীর মধ্যে হচ্ছে আমরা এক কথা আপনার সেতু বন্ধনের কাজটা করি। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসেন আমরা একটু জানি আমরা যেটা করি ভাই, আমরা থিওরিটিক্যাল কোনো কিছু শেখাই না, আমরা এক কথা একদম প্লেসমেন্ট করি সরাসরি। তবে প্লেসমেন্টের আগে আপনার কিছু বিষয় আছে। কিছু বিষয় কি? ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা জব পেতে কিছু বিষয় অনেক বেশি ম্যাটার করে। সাধারণত একজন ফ্রেশারের 3টা প্রবলেম থাকে, যেটা আপনারা শুরুতেই বলছেন। স্কিলস এর প্রবলেম, এক্সপিরিয়েন্স এর প্রবলেম এবং চাচা মামার ঘাটতি। স্কিলস এর প্রবলেম বলতে কি ভাই? স্কিলস এর প্রবলেম বলতে হচ্ছে আপনার সাধারণত আমাদের 2 টায়ারের স্কিল আমাদের লাগে। আপনি যে সাবজেক্টে পড়েন না কেন, যে ইউনিভার্সিটিতে পড়েন না কেন, আপনি যদি প্রাইভেট জবে যান, এগুলো ম্যান্ডেটরি।
প্রথমটাকে আমরা হচ্ছে আপনার ফাউন্ডেশন স্কিল বলি, এটাকে আপনারা লেভেল 1 হিসেবে কাউন্ট করতে পারেন। এইখানে 3টে স্কিল ম্যান্ডেটরি। ল্যাঙ্গুয়েজ স্কিল, অবশ্যই ভাষাগত দক্ষতা, শুদ্ধভাবে বাংলা এবং ইংলিশ বলতে পারা, লিখতে পারা। এরপরে বেসিক আইটি স্কিলস, এটা তো আই হোপ দ্যাট আপনারা জানেন। বেসিক আইটি স্কিলস মিন্স এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং বর্তমানে এআই কে প্রপারলি ইউটিলাইজ করে অল্প সময়ে ম্যাক্সিমাম কাজ করতে পারা। দেন এরপরে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, এমপ্লয় এবিলিটি স্কিলস। এটা কি ভাই? এটা হচ্ছে এক কথায় আপনার জবের জন্য যা যা লাগে, লাইক আপনার এই যে রিজিউম মেক করতে পারা, কভার লেটার মেক করতে পারা, ভিডিও রিজিউম মেক করা, পোর্টফোলিও মেক করা, রোলস মেনে অ্যাপ্লাই করা, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ইন্টারভিউ ক্র্যাক করা এবং জবে জয়েন করা। অর্থাৎ এক কথায় জব পেতে গেলে যা যা লাগে এগুলো হচ্ছে আপনার এমপ্লয়েবিলিটি স্কিলস। এই তিনটাকে হচ্ছে আমরা বলি ফাউন্ডেশন স্কিলস। দেন এরপরে হচ্ছে আপনার এরিয়া অফ এক্সপার্টিস বা হার্ড স্কিল বলতে পারেন। প্রথম যে 3টি স্কিলস আপনাকে বলছি, এমপ্লয়েবিলিটি, ল্যাঙ্গুয়েজ, বেসিক আইটি, এটা আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়েন না কেন, যে সাবজেক্টে পড়েন না কেন, আপনার ম্যান্ডেটরি লাগবে। দেন সেকেন্ডটার স্কিলটা হচ্ছে আপনি যে বিষয় হচ্ছে আপনার নিজের ইন্টারেস্ট আছে, জব মার্কেটে ডিমান্ড আছে এবং আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন, এগুলো ম্যাচ করে এটা আপনার সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু আমরা নন টেক ব্যাকগ্রাউন্ডের নিয়ে কাজ করি এবং বাংলাদেশের জব মার্কেটে আপনারা দেখবেন হয়তো আপনি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাইলে শিখতে পারবেন, ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে শিখতে পারবেন, কিন্তু যারা নন টেক নিয়ে পড়ছে, লাইক ধরেন হিস্ট্রি নিয়ে পড়ছে, লিটারেচার নিয়ে পড়ছে, বিবিএ পড়ছে, ওনারা কিন্তু ওইরকম হার্ড স্কিল বিষয়ে স্কিলসটা প্রপারলি রপ্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা যেটা করি, সেকেন্ড টায়ার আপনাদেরকে প্রয়োজনীয় হার্ড স্কিল অফার করি। বর্তমানে রাইট নাও আমরা 5টা হার্ড স্কিল অফার করতেছি। 1 নম্বরে অবশ্যই সেলস, 2 নম্বরে কাস্টমার সার্ভিস, 3 নম্বরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 4 নম্বরে কন্টেন্ট ক্রিয়েশন এবং 5 নম্বরে হচ্ছে আপনার টিচিং। কেন? বিকজ অফ এই জবগুলোর হিউজ ডিমান্ড আছে, কিন্তু জব মার্কেট আপনার যোগ্য ক্যান্ডিডেট অ্যাভেলেবেল নাই। এবং এটা আপনি যে সাবজেক্টে পড়েন না কেন, যে ইউনিভার্সিটি থেকে পড়েন না কেন, আপনি যদি প্রপারলি কাজ শিখতে পারেন তাহলে আপনি ইজিলি এখানে আপনার কেরিয়ারটা ক্র্যাক করতে পারবেন। ঠিক আছে। তো আমাদের এই পুরো প্রোগ্রাম আপনারা, আমি আরো সামনে ডিসকাশনে গেলে দেখবেন, আমরা হচ্ছে এইভাবে প্রথম আপনাদের স্কিলসের যে প্রবলেম আছে এটা আমরা সলভ করি। দ্বিতীয়ত আপনাদের অবশ্যই অভিজ্ঞতা ঘাটতি আছে, বিকজ অফ ম্যাক্সিমাম তো আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা টিউশন করতাম, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আসলে আপনার টিউশনকে জব মার্কেটে এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্ট করে না, বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার ইন্টার্নশিপও নাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথম মাসে তো আপনার এই যে বললাম আপনারা হার্ড স্কিল গুলো শিখবেন, দেন এরপরে ফর এক্সাম্পল আপনি সেলস চয়েস করছেন, তাহলে সেকেন্ড মান্থ আপনি সরাসরি প্র্যাকটিক্যালি সেলস করবেন এবং আপনি ইন্টার্নশিপের মাধ্যমে আপনার যে এক্সপেরিয়েন্সের ঘাটতি আছে এইটা দূর করবেন। এবং থার্ড মান্থ হচ্ছে সরাসরি ইনশাল্লাহ আমরা যেটা করি আপনাদেরকে, আমাদের বিভিন্ন যে পার্টনার প্রতিষ্ঠান আছে ওখানে হচ্ছে আমরা প্লেসমেন্ট সাপোর্ট দিই। ঠিক আছে। তাহলে এবার একটু আমরা দেখি আমরা কিভাবে হচ্ছে আপনাদেরকে প্লেসমেন্ট করি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে কয়েকটা সোর্স আছে। একটা হচ্ছে ইন্টারনাল সোর্স, একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স বলতে আমাদের অনেকগুলো পার্টনার আছে, এই যে এখানে আপনারা কয়েকটা দেখতেছেন, দিয়াস থেকে শুরু করে হানিমার্ট, 929, এগুলো গার্মেন্টস, আপনার আরএমডি, ক্যান পার্ক, সম্ভব, আরো অনেকগুলো পার্টনার আছে এবং এটা ডে বাই ডে বাড়তেছে। বর্তমানে আমাদের হচ্ছে আপনার 200+ পার্টনার আছে। ঠিক আছে। তো আমরা ইন্টারনালি যদি ওখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবল থাকে তাহলে আমরা ওখানে আপনাদেরকে প্লেসমেন্ট করি আর কি। এর বাইরে ধরুন হচ্ছে আপনার বিভিন্ন বিডি জবস আছে, সম্ভব আছে, এরকম অনেকগুলো জব পোর্টাল আছে, বিভিন্ন আপনার জায়গাতে হচ্ছে আপনার জব পাবলিশ, এরকম সোর্স আছে। এবং আজকে আপনারা যারা জয়েন করছেন আপনারা প্রত্যেকে আমাদের কাছে একটা গিফট পাবেন, এটা হচ্ছে জব সোর্সেস ডেটাবেস ইবুক। অর্থাৎ কোন কোন জায়গা থেকে হচ্ছে আপনি জবের সার্কুলার পাবেন এইটার উপর একটা ডেটাবেস থাকে। আমি যদি একটু সংক্ষেপে বলি, ফার্স্ট অফ অল জব পোর্টাল। জব পোর্টাল বলতে আমরা কাকে বুঝি ভাই? এক কথায় বিডি জবস কে বুঝি, বাট এর বাইরেও আরো অনেকগুলো রিনোয়েড জব পোর্টাল বাংলাদেশে অ্যাভেলেবেল, যেমন এটিভি জবস, স্কিল জব, সম্ভব, কিন্তু ওখানে আসলে আমাদের হয়তো বা সবার অ্যাকাউন্ট নেই। ঠিক আছে। সো আমরা যেটা করছি, এরকম টপ 10 জব পোর্টালের নাম, ওদের ওয়েবসাইট লিঙ্ক, ওখানে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট অপটিমাইজ করবেন, এই সবকিছু আমরা ওখানে প্রিপেয়ার করছি। তাহলে প্রথমে আপনি জব পোর্টালের থ্রুতে জব খুঁজে বের করতে পারেন। এরপরে কি পারেন? এরপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনি জব খুঁজে বের করতে পারেন। এই ক্ষেত্রে কি হতে পারে? বিভিন্ন ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, লিঙ্কডইন গ্রুপ, লিঙ্কডইন পেজের থ্রুতে আপনি কিন্তু বিভিন্ন জব খুঁজে পেতে পারেন। ফর এক্সাম্পল এইচআর ডেস্কে ভালো জব সার্কুলার পাবলিশ হয়। এর বাইরে কি হতে পারে? এর বাইরে হচ্ছে আপনার ইন্টারনাল নেটওয়ার্ক, এই যে যেমন বললাম এই ক্ষেত্রে কর্মদার আছে, বা ধরুন কোনো কোম্পানিতে আপনার পরিচিত এইচআর আছে, ওনার থ্রুতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এর বাইরে বিভিন্ন নিউজ পেপার, ম্যাগাজিন, সাপ্তাহিক দেখবেন বা ডেইলি যে নিউজ পেপার গুলো আছে, চাকরির ডাক, ওখানে আপনারা জবের কিছু কলাম এভেলেবেল থাকে। সাধারণত এই সোর্স গুলো থেকে হচ্ছে ভাই আমরা জব পাই আর কি। এবং আমরা কিন্তু 2টা জব নিয়ে কাজ করি, বাংলাদেশে যেগুলো লোকাল জব আছে, ন্যাশনাল জব, এই সাথে কিন্তু আমরা রিমোট জব নিয়েও কাজ করি। রিমোট জব মিন্স কি? এই যে আপনার আমরা বর্তমানে মিডল ইস্টের মার্কেটটাতে কাজ করতেছি, মিডল ইস্ট প্লাস সাউথ এশিয়ান মার্কেট, মানে ইনশাল্লাহ ইন ফিউচার আমরা হয়তো ইউরোপিয়ান মার্কেটেও কাজ করবো। তো এইখানে রিমোট জব মিন্স এটা কিন্তু আবার ফ্রিল্যান্সিং না, আপনি বাসায় বসে ফুল টাইম বা হচ্ছে পার্ট টাইম, ফুল টাইম হলো 8 থেকে 9 ঘন্টা, আর পার্ট টাইম 4 থেকে 6 ঘন্টা কাজ করবেন। তবে ফর এক্সাম্পল ধরুন আপনি যদি সৌদির মার্কেটে কাজ করেন তাহলে কিন্তু ওদের সাথে আমাদের 3 ঘন্টা ডিফারেন্স আছে, তখন ওইভাবে টাইমিংটা অ্যাডজাস্ট করে করতে হয় আর কি। এবং রিমোট জবের ক্ষেত্রে অবশ্যই ল্যাপটপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, ঠিক আছে, আইটি স্কিলস, এগুলো ম্যান্ডেটরি।
তো এরকম অনেকগুলো নেটওয়ার্ক আমাদের আছে, এখানে মূলত আমরা চেষ্টা করি আপনাদের প্লেসমেন্টটা করতে। হ্যাঁ, এবং আমাদের এই যে যে প্রোগ্রামটা বলছি এখানে কিন্তু আমরা যেটা চেষ্টা করবো, এই যে বললাম আপনার যে তিনটা প্রবলেম, আপনার স্কিলস এর ঘাটতি, এক্সপিরিয়েন্স এর ঘাটতি, চাচা মামার ঘাটতি, তিনটাই আমরা দূর করব। প্রথমে তো বললাম আপনাকে স্কিলস এর ঘাটতি দূর হবে, এরপর ইন্টার্নশিপের থ্রুতে আপনি এক্সপিরিয়েন্স এর ঘাটতি দূর করবেন, এবং যখন আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে বিল্ড আপ করবেন ইনশাল্লাহ, এরপরে আমাদের পার্টনারে অথবা অন্যান্য প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্লেসমেন্টের ব্যবস্থাটা করে দিব, যদি আপনি 80% ক্লাস অ্যাসাইনমেন্ট এই বিষয়গুলো ঠিক মতো করেন। আচ্ছা, তাহলে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদের ইউএসপি কি বা আমরা কোন জায়গাতে আলাদা। ফার্স্ট অফ অল হচ্ছে ভাই, আমাদের এখানে আপনি আপনার জবের জন্য যা যা লাগে সবকিছু তো জানবেনই, একই সাথে আপনি বিজনেস স্কিল ডেভেলপ করে ফেলতে পারবেন। আপনি যে সাবজেক্টে পড়েন না কেন, জবের জন্য আপনার যতটুকু বিজনেস স্কিল লাগবে, লাইক ভ্যালু ক্রিয়েশন থেকে শুরু করে এই যে বললাম মার্কেটিং, সেলস, ভ্যালু ডেলিভারি, ফাইন্যান্স, অপারেশন, এই কাজগুলো ইনশাল্লাহ আপনাদের প্রোগ্রামের মধ্যে ইনক্লুডেড। আমি পরে মডিউল দেখালে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এবং এর পাশাপাশি আপনারা এক্সপার্টদের কাছ থেকে শিখতে পারবেন, এবং এই যে বললাম ইন্টার্নশিপের অপরচুনিটি এখানে পাবেন, এক্সপিরিয়েন্সের অপরচুনিটি আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন। তো এক কথায় আপনার স্কিলস এর ঘাটতি, এক্সপিরিয়েন্স এর ঘাটতি, চাচা মামার ঘাটতি, তিনটে ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রাম থেকে দূর হয়ে যাবে। ওকে, তাহলে এবার আসেন আপনাদের মতো যারা ফ্রেশার ছিল বা কনফিউজ ছিল, ওনারা আমাদের এই প্রোগ্রামটা তো করছে, এবং করার পরে হচ্ছে ওনাদের লাইফে কিভাবে চেঞ্জ আসছে এটা হচ্ছে একটু আমরা দেখি। নাবিলা হচ্ছে মূলত আমাদেরই হচ্ছে আপনার কোহর্ট ওয়ানের লার্নার ছিল, ঠিক আছে। নাবিলা আপনাদের মতো চিটং এর মেয়ে, খুব একটা স্মার্ট ছিল না, অ্যাপ্লাই করতেছিল কিন্তু আসলে রেসপন্স পাচ্ছিল না। পরবর্তীতে আমাদের প্রোগ্রামে অনবোর্ড হয়, আমাদের জব রেডি ক্যারিয়ার প্রোগ্রামে 4 মাসের প্রোগ্রাম পুরোটা কমপ্লিট করে, এবং আলহামদুলিল্লাহ আমাদেরই রেফারেন্সের থ্রুতে হচ্ছে নাবিলা বর্তমানে দিয়াজ ইন্টারন্যাশনাল আপনার ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবে রিমোটলি কাজ করতেছে। এটা হচ্ছে নাবিলার মূলত হচ্ছে জবে জয়েন করার পরে আমাদের যে পাবলিক গ্রুপ আছে জব রেডি কমিউনিটি ফর ফ্রেশার, এখানে হচ্ছে মূলত ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করে আর কি। হ্যাঁ, আশা করি আপনারা দেখতেছেন। আমরা একটা মিনিট একটু থামি। এই যে নাবিলা, তারপর সায়েম, বর্তমানে আমাদের কয়েকজন লার্নার আছে যারা হচ্ছে ওদের এক্সপিরিয়েন্স পরবর্তী শেয়ার করবে আপনাদের সাথে, এবং ইনশাল্লাহ আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলতে পারবেন। ওকে, তাহলে এবার আসেন আমরা একটু জানি আমাদের প্রোগ্রামটা কিভাবে চলবে। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে টোটাল আমরা আপনার 4টা ফেজে ভাগ করছি। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল 4 মাসের একটা প্রোগ্রাম, ঠিক আছে। প্রথম মাসে আমরা যেটা করবো আপনাকে এই যে জবের জন্য অপরিহার্য যে স্কিল বলছি, বেসিক আইটি স্কিলস প্লাস কমিউনিকেশন ইংলিশ হচ্ছে আপনারা সরাসরি এখানে ডেভেলপ করবেন। সেকেন্ড মান্থে গিয়ে হচ্ছে ভাই আপনি বিজনেস স্কিলসটা ডেভেলপ করবেন। বিজনেস স্কিলস কি কি আছে, এই যে সেলস, সাপোর্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড স্কিলস গুলো আপনি ডেভেলপ করবেন, এবং এগুলোর হিউজ ডিমান্ড রিমোট প্লাস লোকাল দুইটা সেক্টরে। থার্ড মান্থে গিয়ে আপনি যেটা এক্সপার্টিস করছেন, ধরেন আপনি যদি সেলস শিখেন তাহলে আপনি সেলস এর উপর ইন্টার্ন করবেন, আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ শিখেন এইটার উপর ইন্টার্ন করবেন, আপনি যদি কাস্টমার সাপোর্টের কাজ শিখেন এইটার উপর হচ্ছে ইন্টার্নশিপ করবেন। এটা হচ্ছে থার্ড মান্থে। এবং ফোর্থ মান্থে গিয়ে আপনি এমপ্লয়াবিলিটি স্কিলস এর যে প্রোগ্রামটা বলছি এটা কমপ্লিট করবেন, এবং আমাদের পার্টনার প্রতিষ্ঠানে হচ্ছে আপনারা আমাদের এখান থেকে প্লেসমেন্ট সাপোর্টটা পাবেন ইনশাল্লাহ। আপনারা যদি 80% ক্লাস এবং অ্যাসাইনমেন্ট ঠিক মতো করতে পারেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের এখানে জব প্লেসমেন্ট সাপোর্টটা ম্যান্ডেটরি, এটা গ্যারান্টেড থাকবে। যদি 4 থেকে 6 মাসের মধ্যে, পুরো প্রোগ্রামটা তো 4 মাসের, এরপর আমরা 2 মাস এক্সট্রা সময় নিই, এর মধ্যে যদি আপনি 80% ক্লাস আর অ্যাসাইনমেন্ট করার পরে হচ্ছে যদি আপনার প্লেসমেন্ট না হয় তাহলে কোনো সমস্যা নেই, আমরা আপনাকে আপনার যে এই যে আপনার ইনভেস্ট হবে এটা হচ্ছে আমরা সম্পূর্ণ আপনাদেরকে রিফান্ড করে দেবো। ঠিক আছে ভাই, তাহলে এই যে এক কথায় যদি আমি আপনাকে বলি, এজ এ ফ্রেশার বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে জবের জন্য আপনার যে 3টা প্রবলেম আছে, স্কিলস এর ঘাটতি, এক্সপিরিয়েন্স এর ঘাটতি, এবং চাচা মামার ঘাটতি, 3টা প্রবলেমই কিন্তু আপনি আমাদের এখান থেকে দূর করে ফেলতে পারবেন। আচ্ছা, আমি এতক্ষণ যে ডিসকাশন করছি, তো এইটাকে যদি সামারাইজ করি, আলটিমেটলি একজন ফ্রেশার হচ্ছে 3টা প্রবলেম থাকে, যেটা বারবার বলতেছিলাম, স্কিলস এর প্রবলেম, এক্সপিরিয়েন্স এর প্রবলেম, এবং এই যে চাচা মামার ঘাটতি বা রেফারেন্স নেটওয়ার্কের প্রবলেম। এবং আমাদের এই জব রেগুলেটর প্রোগ্রামে এই 3টা প্রবলেমই একসাথে সলভ হয়। তাহলে এই প্রোগ্রাম আপনারা কি কি শিখবেন, এই যে আমি শুরুতে বললাম, ফার্স্ট অফ অল হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিলস, যেটার মাধ্যমে আপনার জবের জন্য যা যা লাগে, আপনার রিজিউম মেক করা থেকে শুরু করে কভার লেটার মেক করা, ভিডিও রিজিউম মেক করা, পোর্টফোলিও মেক করা, ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করলে ইন্টারভিউ কল পাবেন, ইন্টারভিউ প্রেপ করা, এই বিষয়গুলো এখানে কভার হবে। ল্যাঙ্গুয়েজ স্কিলস এর মাধ্যমে হচ্ছে ভাই আপনি ইনশাল্লাহ থ্রুলি কথা বলতে পারবেন, লিখতে পারবেন। দেন আর্ট অফ সেলিং খুবই খুব ইম্পর্টেন্ট। আপনি যে জবই করেন না কেন, যে সেক্টরে যান না কেন, আপনার যদি সেলস স্কিল থাকে তাহলে হচ্ছে জীবন আপনি ঠকবেন ইনশাল্লাহ, যে কোনো সেক্টর আপনি ভালো করতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা এখানে আর্ট অফ সেলিংটা অ্যাড করছি, যাতে আপনার কনফিডেন্স ডেভেলপ হয়, আপনি নিজেকে সেল করার ক্ষমতা রাখেন। আপনি আলটিমেটলি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন, আপনি কি করেন, আপনি নিজেকে সেল করেন। তো এই যে কভার লেটার থ্রুতে আপনি অ্যাপ্লাই করেন, আপনার নিজের গুণগানিত করেন, তাই না? তো এখানে সেলিংটা খুব ইম্পর্টেন্ট। এবং এরপরে কি ভাই, আইটি স্কিলস এবং এআই, কেন? যাতে আপনি কম সময়ে ম্যাক্সিমাম কাজ করে ফেলতে পারেন, আপনার সময়টা বাঁচে, প্রোডাক্টিভিটি বাড়ে। এবং ফাইনালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং কাস্টমার সার্ভিস, এটা হচ্ছে ওই যে বললাম এরিয়া অফ এক্সপার্টিস,
এইটার হিউজ ডিমান্ড আছে লোকাল মার্কেট প্লাস রিমোটে, আপনারা চাইলে গুগলে দেখতে পারেন। সো দ্যাটস আমরা এটা কভার করছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট স্কিলস এর সাথে রিলেটেড, ঠিক আছে? তো এইটা এখানে কভার হবে। তাহলে এবার হচ্ছে আসেন আমরা একটু ডিটেলস আমাদের প্রোগ্রাম সম্পর্কে জানি। ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা বলছি, এই যে প্রথম মাসে যেটা হবে, একটু কাইন্ডলি আপনারা মিউট করেন। প্রথম মাসে যেটা হবে, আপনারা হচ্ছে কমিউনিকেশনের স্কিলটা পাবেন, যেখানে হচ্ছে আপনি স্মার্টলি কথা বলা, ইমেল লিখা, এই বিষয়গুলো আপনি প্র্যাকটিক্যালি শিখবেন। দেন এরপরে যে বললাম কম্পিউটার স্কিল, এআই টুলস এর কাজ আপনারা শিখবেন। এরপরে সেলস, কাস্টমার হ্যান্ডলিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, এই কাজগুলো আপনারা প্র্যাকটিক্যালি শিখবেন এবং নিজেরা করবেন। আমাদের এই প্রোগ্রামটা 70% প্র্যাকটিক্যাল, 30% থিওরিটিক্যাল। থিওরি তো আসলে একেবারে বাদ দেওয়া যাবে না, বেসিক কিছু ব্যাপার থাকে এগুলো আপনারা পাবেন, বাকিটা হচ্ছে আপনারা প্র্যাকটিক্যালি শিখবেন এবং নিজেরা করবেন। আচ্ছা, দেন এরপর স্কিলস এর পর হচ্ছে আপনারা সরাসরি আমাদের এখানে ভার্চুয়াল ইন্টার্নশিপ করবেন, এবং ইন্টার্নশিপটা অবশ্যই পেইড, নন পেইড না, ঠিক আছে? আপনারা পেইড ইন্টার্নশিপ করবেন, পাশাপাশি আপনার রিজুমি, এই যে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করা, মক ইন্টারভিউ দিবেন, ভিডিও রিজুমি মেক করবেন। এবং আমি জানি না আপনারা জানেন কিনা, কোনো অর্গানাইজেশন যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি রিজুমি কভার লেটারের পাশাপাশি যদি ভিডিও রিজুমিটা অ্যাটাচ করেন, আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাকিদের চেয়ে 65% বেড়ে যাবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। সো আপনারা অবশ্যই নিজের ভিডিও রিজুমি মেক করবেন। এবং ফাইনালি আমাদের পার্টনার প্রতিষ্ঠানে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং ইনশাল্লাহ প্লেসমেন্ট সাপোর্ট পাবেন। অবশ্যই আমাদের পার্টনার প্রতিষ্ঠানে করবেন, পাশাপাশি আমরা আরো প্রিমিয়াম জব সার্কুলার আপনাদের যে ক্লাসরুম থাকবে ওখানে দিব, ওখানে অ্যাপ্লাই করবেন। এবং এই মাসে যখন ইনশাল্লাহ আমরা এই 4 মাসের প্রোগ্রামটা সাকসেসফুলি শেষ করব, 4 থেকে 6 মাসের মধ্যে আপনারা প্রত্যেকে আপনাদের স্বপ্নের ক্যারিয়ারটা ইনশাল্লাহ পেয়ে যাবেন, যদি আপনি 80% ক্লাস আর অ্যাসাইনমেন্টটা করেন। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা করার পর আসেন একটু আমরা আপনাদের ক্যারিয়ার সম্পর্কে জানি। আপনি যদি এই যে বললাম সেকেন্ডে হচ্ছে যখন আপনারা হার্ড স্কিল কভার করবেন, সেক্ষেত্রে আমরা 3টা অফার করতেছি: কাস্টমার সার্ভিস, সেলস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে আপনি যদি কাস্টমার কেয়ারের কাজগুলো শিখেন, তাহলে আপনি প্রথমে এক্সিকিউটিভ, এরপরে হচ্ছে আপনার সিনিয়র এক্সিকিউটিভ, এরপর হচ্ছে ম্যানেজার। ঠিক সেম ভাবে সেলস, বিজনেস ডেভেলপমেন্ট, পার্টনারশিপ ম্যানেজার। যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে যান, অপারেশন এক্সিকিউটিভ, প্রজেক্ট কোঅর্ডিনেটর। ঠিক আছে? এইভাবে খুব ইজিলি কিন্তু আপনার ক্যারিয়ারের ম্যাপটা আপনি এখানে দেখতেছেন, এইভাবে খুব ইজিলি ইনশাআল্লাহ আপনার গ্রোথটা হবে। এবং কেউ যদি 3টি স্কিল একসাথেই শিখেন, আচ্ছা এখানে একটা কথা আছে, আমাদের সাজেশন থাকে হচ্ছে ভাই একটা ফোকাস করা। যদি আপনারা 3টে ডেভেলপ করতে পারবেন এক জীবনে, আসলে আপনি সবকিছু শিখতে পারবেন না। ধরুন আপনার যদি জব ম্যান্ডেটরি হয়, তাহলে আপনি হয় সেলস শিখবেন, সেলস এর কাস্টমার শিখবেন, নাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শিখবেন। সেলস এর কাস্টমার সার্ভিস রিলেটেড, আবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আলাদা। তো আপনাদের যার যেটা ইচ্ছা, কেউ চাইলে 3টাই শিখতে পারেন, কেউ চাইলে একটাও শিখতে পারেন, হ্যাঁ, কিন্তু আমরা 3টাই দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এবং একজন মানুষ যদি একই সাথে সেলস, কাস্টমার সার্ভিস এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডেভেলপ করে, তাহলে কিন্তু উনি 10+ রোলের জন্য এলিজেবল, এবং কর্পোরেট রিমোট 2টা জবের জন্য উনি অ্যাপ্লিকেবল, এবং একই সাথে ক্যারিয়ার সুইচিং এর পাওয়ারটা অনেক বেড়ে যায়, কারণ আপনি 3টে সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন, তাই না? তো এইটুকুই ছিল হচ্ছে আমার ডিসকাশন মোটামুটি। এরপর হচ্ছে আমি মিসবা ভাইয়ের কাছে যাব। মিসবা ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাইবো। এতক্ষণ আমি যে ডিসকাশনটা করছি আপনারা কি বুঝতে পারছেন প্রপারলি? যদি বুঝতে পারেন একটু কাইন্ডলি হচ্ছে আন্ডারস্ট্যান্ড লিখে দিবেন চ্যাটে। আমি 2টা মিনিট একটু আপনাদের চ্যাটটা দেখবো। এখনো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাইনি, এরপর কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিছু কাজ আপনাদেরকে দেখাবো, যেমন কিভাবে অ্যাপ্লাই করলে হচ্ছে প্রপারলি আপনি ইন্টারভিউ কল পাবেন, ঠিক আছে, কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি এখানে পাবেন। তো ধৈর্য ধরে পুরো সেশনটা কমপ্লিট করবেন। যারা পুরো সেশনটা কমপ্লিট করবেন ওনাদের জন্য হচ্ছে অনেকগুলো গিফট থাকবে, যেমন ই বুক, মাস্টার ক্লাস, ঠিক আছে, প্লেসমেন্ট সাপোর্ট, অনেক কিছু আপনারা পাবেন। সো পুরো সেশনটা করবেন, আমরা এইটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি ভাই। আপনি যদি ধৈর্য ধরে পুরো সেশনটা করেন, ইনশাল্লাহ এটা আপনার লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সবাই বুঝতে পারছেন। এই পর্যায়ে হচ্ছে আমরা একটু 2টা মিনিট ব্রেক নিব। আমি হচ্ছে একটু আরিফ ভাইয়ের কাছে যাব। আরিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আরিফ ভাই একটু রেসপন্স করেন। আরিফ ভাই, জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে ভাই এই পর্যায়ে আমরা 2টা মিনিট ব্রেক নিব। 2 মিনিট হচ্ছে একটু আরিফ ভাই একটু হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দেন চ্যাটে। যেহেতু বলছি আপনারা যারা জয়েন করছেন প্রত্যেকে আমাদের এখান থেকে জব সোর্সেস ডেটাবেস ই বুকটা পেয়ে যাবেন। এই ই বুকের মাধ্যমে কিন্তু আপনি কোন কোন জায়গা থেকে জব সার্কুলার পাবেন, কিভাবে অ্যাপ্লাই করলে ইন্টারভিউ কল পাবেন, ইন্টারভিউ কিভাবে ক্লিয়ার করবেন, এইটার উপর ওভারঅল একটা প্র্যাকটিক্যাল গাইডেন্স পাবেন। বাট এটা তো আমরা ইমেইলে দিব, দ্যাটস হচ্ছে আপনাদের কিছু ইনফরমেশন আমাদের লাগবে। আমি একটু আরিফ ভাইকে রিকোয়েস্ট করবো আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা দিতে। একটু আমরা 2টা মিনিট আচ্ছা ভাইয়া, আচ্ছা কাইন্ডলি, ভাই, আমি প্রোভাইড করতেছি। হ্যাঁ ওকে কাইন্ডলি ভাই, আপনারা দেখেন চ্যাট বক্সে আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা গেছে, একটু 2 মিনিট এটা ফিল আপ করবেন, ফিল আপ করে ডান লিখে দিবেন। দেন এরপর হচ্ছে আমরা মিস ভাইয়ের কাছে যাবো। আর এবার একটু হচ্ছে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স ফর্মটা দেন। আর এটা কাইন্ডলি অবশ্যই ফিল আপ করবেন, কারণ আপনাদেরকে যে বললাম আমরা অনেকগুলো গিফট দিব, এটা দেওয়ার জন্য ইনফরমেশন গুলো আমাদের লাগবে। আপনারা ফিল আপ করে হচ্ছে একটু ডান লিখে দিবেন।
তাহলে আমরা 2টা মিনিট হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। আমরা এক্স্যাক্টলি 9:32 ফিল আপ করবো। দেখেন আপনারা চ্যাট বক্সে গেছে, আর এবার একটু অ্যাটেন্ডেন্স ফর্ম এটা লিখেই হচ্ছে সাবমিট করেন, তাইলে ওনারা ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, দেখেন ভাই গেছে, তাহলে হচ্ছে একটু কাইন্ডলি আপনারা ফিল আপ করেন, আমরা 2টা মিনিট হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। আপনাদের গিফট গুলো দেওয়ার জন্য হচ্ছে ইনফরমেশন গুলো আমাদের লাগবে, তাহলে আমরা হচ্ছে 9:32 মিস বাবের কাছে যাব। আপনারা ফিল আপ করে কিন্তু একটু ডান লিখে দিবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ওকে, একটু আপনারা ফিল আপ করে ডান লিখে দিবেন। হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি 2 মিনিট পর আবার শুরু করব, এবং এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু বললাম আপনাদের অনেকগুলো গিফট আমরা দিব, এই যে ই বুক, মাস্টার ক্লাস, প্লেসমেন্ট সাপোর্ট, এই সব কিছুর জন্য আপনাদের এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। কাইন্ডলি একটু আপনারা দিয়ে হচ্ছে ডান লিখে দিবেন, প্রত্যেকে ফিল আপ করে ডান লিখে দিবেন। 9:31 বাজে, আমরা হচ্ছে চেষ্টা করব 2 মিনিটের মধ্যে এটা শেষ করতে। একটু কাইন্ডলি ফিল আপ করবেন, প্রত্যেকে ফিল আপ করে ডান লিখে দিবেন। একটু ফিল আপ করে ডান লিখে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা কেউ ফিল আপ করেননি, একটু ফিল আপ করে ডান লিখে দিন, নাহলে আমরা বুঝবো না। এখানে ছোট্ট ইনফরমেশন, খুব বেশি না, জাস্ট যেগুলো চাইছে আপনারা প্রপারলি আনসার গুলো করবেন, আনসার করে হচ্ছে এখানে ডান লিখে দিবেন। ওকে, ডান, থ্যাংক ইউ অক্ষয় ভাই। একটু কাইন্ডলি বাকিরও ফিল আপ করে ডান লিখে দেন, আপনাদের হচ্ছে হয়ে গেলে এরপর হচ্ছে আমরা পরবর্তী ডিসকাশনে যাবো আর কি। এবং ইনশাল্লাহ কালকের মধ্যে আপনারা গিফটটা পেয়ে যাবেন, আমরা আপনাদেরকে ইমেল করে দিব। সো এই গিফটের জন্য আপনাদের ইনফরমেশন গুলো খুবই দরকার। তাহলে আপনারা কি কি পাবেন? ফার্স্ট অফ অল, এই যে বললাম, আপনারা জব সোর্স ডেটাবেসের উপর একটা ইবুক পাবেন, এবং সাথে আপনি নিজে কিভাবে স্কিলস গুলো ডেভেলপ করবেন এইটার উপর কেরিয়ার 99 টিপস নামে একটা ইবুক পাচ্ছেন। অর্থাৎ 2টা ইবুক আপনারা পাবেন, এবং একই সাথে আপনারা হচ্ছেন এই যে বললাম কিভাবে অ্যাপ্লাই করলে আপনি হচ্ছে ইন্টারভিউ কল পাবেন এবং ইন্টারভিউ ক্র্যাক করবেন, এটার উপর 2টা মাস্টার ক্লাস আপনারা ফ্রি পাবেন। তাহলে ভাই প্রপারলি যদি আপনারা ফর্মটা ফিল আপ করেন, আপনি কি কি পাচ্ছেন? 2টা ইবুক পাচ্ছেন, একটা জব সোর্সেস ডেটাবেসের উপরে, আর একটা কেরিয়ার 99 টিপস, যেটার মাধ্যমে আপনি নিজে আপনার স্কিল গুলো ডেভেলপ করতে পারবেন, সফট স্কিল, সাথে 2টা মাস্টার ক্লাস, ঠিক আছে, রেকর্ডেড ভার্সন, যেটার মাধ্যমে আপনি নিজে বুঝবেন কিভাবে অ্যাপ্লাই করলে ইন্টারভিউ কল পাবেন এবং ইন্টারভিউ ক্র্যাক করবেন। ক্লিয়ার? তো এইটুকুর জন্য হচ্ছে আপনাদের ইনফরমেশনটা আমাদের অবশ্যই লাগবে। আমি দেখতে পাচ্ছি ডান লিখছে, থ্যাংক ইউ যারা লিখছেন। তাহলে এবার হচ্ছে আপনারা এখনো যারা ফিল আপ করেননি, একটু কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন। এবার হচ্ছে আমি একটু মিসবা ভাইয়ের কাছে যাবো। মিসবা ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ভাই, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? এই আমরা শুনতে পাচ্ছি মিসবা ভাই, একটু কাইন্ডলি যদি সমস্যা না থাকে ভিডিওতে আসবেন, এবং আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনার সেশনটা কন্টিনিউ করার জন্য। ওকে, সো মোটামুটি ভাবে আমার কথা অলরেডি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে জাস্ট একটু রেসপন্স করেন, তাহলে আমি স্টার্ট করতেছি। জি মিসবা ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ওকে, সো থ্যাংক ইউ রিফাত ভাই, আসলে সবকিছুই মূলত কভার হয়ে গেছে। সো আমি আমার এন্ড থেকে যদি আমার পরিচয়টা দিয়ে স্টার্ট করি, আমার নাম মেজবাউদ্দিন, আমি বর্তমানে সম্ভব জবসে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে, গ্রোথ অ্যান্ড পার্টনারশিপ হিসেবে। সো বেসিক্যালি আসলে আমরা যেভাবে আসলে যে প্ল্যান নিয়ে আসলে এই কর্মধরের সাথে যেভাবে আগাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু এই প্রজেক্টটার মূল টার্গেটটাই হচ্ছে জব প্লেসমেন্টটা ইনশিওর করা। সো যেহেতু আমি একটা জব প্ল্যাটফর্মের সাথে অলরেডি কানেক্টেড আছি, সো একটা জব প্ল্যাটফর্মে আসলে অনেক ধরনের ডিমান্ড সার্কুলার প্রতিনিয়ত আসতেই থাকে। সো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই চাকরির সার্কুলার গুলোকে ফুলফিলমেন্ট করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, যেমন রাইট পার্সন পাচ্ছি না, বা রাইট পার্সন পেলেও তার বিভিন্ন স্কিলের গ্যাপ থাকে, বা ইন্টারভিউ কিভাবে দিতে হয়, একটা সিভি কিভাবে বানাতে হয়। সো এই ধরনের গ্যাপের কারণে আসলে দেখা যাচ্ছে যে আমরা আসলে ওই রাইট পার্সনটাকে একটা ভালো একটা কোম্পানিতে ভালো একটা পজিশন আমরা প্লেস করতে পারি না। সো সবচেয়ে মূল প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে স্কিলের একটা ঘাটতি থাকে। সো এই স্কিলের ঘাটতিটাকে কিভাবে আসলে দূর করা যায় সেটা নিয়ে আসলে কর্মদর কাজ করছে। সো আপনারা যারা এই সেশনটাতে ফাইনালে গিয়ে যারা ইনরোলমেন্ট হবেন বা ফাইনালে গিয়ে যারা আগাবেন, সো তাদের ক্ষেত্রে আমরা আমার তরফ থেকে বা কর্মদরের তরফ থেকে আমরা যে সাপোর্টটা দিব, আপনাকে জব প্লেসমেন্টের সহযোগিতাটা করব একটা 100%। যারা এখানে ইনরোলমেন্ট হবে প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়ালি একটা কোম্পানিতে কিভাবে জয়নিং পর্যন্ত নিয়ে যাওয়া যায়
এই জয়নিং পর্যন্ত যতটুকু জার্নিটা তার থাকা উচিত বা থাকা লাগবে, সেই জায়গাটাতে কর্মধার আপনাদেরকে এই জায়গাতে সহযোগিতা করবে। সিভি রাইটিং থেকে শুরু করে এই কোন প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে খুব দ্রুত রেসপন্স পাবেন, ইভেন সম্ভবে আপনি যদি সার্কুলারে যখন অ্যাপ্লিকেশন করবেন সেটাতে কিভাবে আরো দ্রুত রেসপন্স পাওয়া যায়, সো এই জিনিসটা নিয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এবার এক্সাম্পল হিসেবে যদি একটু বলি, কারণ আমি যেহেতু সম্ভবে আছি, এখানে বিভিন্ন কোম্পানিগুলো প্রতিনিয়ত জব সার্কুলার গুলো দিয়ে থাকে। সো আপনারা যখন এখানে যারা এনরোলমেন্ট হবেন এবং ওই আমাদের প্ল্যাটফর্মে যখন যে কোনো জবে যখন অ্যাপ্লিকেশন করবেন, সেখানে তো অনেক হাজার হাজার অ্যাপ্লিকেন্ট থাকে। সো আপনাকে কিভাবে একটু প্রায়োরিটি লিস্টে রাখা যায়, সো এই ব্যাপারটা নিয়ে আসলে ব্যাকএন্ডে আমি কাজ করব। সো সো এটা আপনাদের জন্য একটা পজিটিভ দিক যে আসলে যারাই কর্মচারীর সাথে আগাবে বা লং টাইমে আমাদের সাথে যারা এই এনরোলমেন্টে নিয়ে কাজ করবে, সো তাকে চাকরি পাওয়ার পর্যন্ত যা যা করে দরকার সেই জায়গাটা থেকে আমরা আপনাদেরকে প্লেসমেন্টে সহযোগিতা করব। এরপর আসি, সো এই প্লেসমেন্টে সহযোগিতা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কি টাইপের জব চান, কি ধরনের স্কিল আপনার মধ্যে আছে, কোন টাইপের জবগুলো আপনার জন্য ভালো হয়, সবকিছু ভেটে মলে গিয়ে দেন আমরা আপনাদেরকে সেই জায়গা থেকে একটা ভালো একটা পর্যায়ে প্লেসমেন্টে নিয়ে যাব। সো এর পাশাপাশি যেহেতু সম্ভব অলরেডি বিভিন্ন প্রজেক্ট গুলোর সাথে কাজ করছে, সেটার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট হচ্ছে ইউনিসেফের সাথে আমরা কাজ করছি। সো এর পাশাপাশি ইউনিসেফের সাথে আপনাদেরকে কিভাবে একটা অ্যালাইনমেন্ট করে দেওয়া যায় যারা এনরোলমেন্ট হবেন, সো এই জায়গাটাতে আপনাদেরকে একটা ভালো একটা সহযোগিতা করা হবে। কারণ আপনারা অনেকেই ইউনিসেফের নাম শুনেছেন বা জানেন, ইউনিসেফ নানান ধরনের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কাজ করে, এর পাশাপাশি তারা ফ্রি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। সো এই ফ্রি স্কিল ডেভেলপমেন্টে কিভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায় এবং ইউনিসেফের মাধ্যমে ইউনিসেফের সার্টিফিকেট কিভাবে অর্জন করা যায়, এই সমস্ত প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে যারা এনরোলমেন্ট হবে তাদেরকে আমরা প্রত্যেকজনকে এভাবে গাইড করব। সো সেখানে আপনি নিজের স্কিল থেকে শুরু করে চাকরি পাওয়ার জার্নিটা কিভাবে প্রসেসটা হবে, সেই প্রসেসটা নিয়ে কাজ করব আর কি। সো আসলে আমি আমার এই সেশনটাতে আসলে বেশি আপনাদের, যেহেতু রিফাত ভাই এটা নিয়ে পুরোটা সেশন কন্ডাক্ট করতেছে, সো এই জন্য আসলে আমি আপনাদের সাথে ডিরেক্টলি কাজ হবে আমার সম্পূর্ণ প্লেসমেন্টে। সো এই প্লেসমেন্টে কিভাবে একটা ভালো সহযোগিতা আপনাদেরকে করতে পারি সেই জায়গাটা থেকে আপনাদের সাথে কাজ হবে আর কি ইনশাল্লাহ। সো এই জন্য আমার এর জায়গাটা থেকে এতটুকু ক্লিয়ার করার বাকি ছিল। সো ইনশাল্লাহ আশা করি সবার যারা এনরোলমেন্ট হবে সবার সাথে ভালো একটা সুসম্পর্ক এবং জব প্লেসমেন্ট নিয়ে কাজ হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিসবাহ ভাই আপনার সুন্দর ডিসকাশনের জন্য। আর মিসবাহ ভাই যদি যেটা বলছে আমি এক কথা সামারাইজ করি, আপনারা আমাদের এখান থেকে একদম আপনার জব প্রিপারেশন থেকে শুরু করে প্লেসমেন্ট পর্যন্ত সব সাপোর্ট পাবেন। একই সাথে ইউনিসেফের কোর্সগুলো আপনারা সম্পূর্ণ আমাদের এখান থেকে ফ্রিতে পাবেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য গিফট হিসেবে থাকবে যারা আমাদের এই প্রোগ্রামটাতে হচ্ছে অনবোর্ড হবেন। হ্যাঁ, তাহলে এবার আসেন আমরা পরবর্তী ডিসকাশনে যাই। ওকে, তো জব না পাওয়ার আসল কারণগুলো নিয়ে হচ্ছে এবার আসেন আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল কি বলছি ভাই, এই যে এমপ্লয়মেন্ট প্যাকেজ, লাইক হচ্ছে আপনার রিজুমি, কভার লেটার, ঠিক আছে? আমাদের রিজুমিতে অনেকের প্রবলেম থাকে, আমাদের কভার লেটারের প্রবলেম থাকে, ম্যাক্সিমাম ভিডিও রিজুমি নেই, পোর্টফোলিও নেই। আমরা ইমেলে যখন অ্যাপ্লাই করি ইমেলের থ্রুতে, তখন আমরা কি করি, আমরা জাস্ট ইমেলের বডিতে কিছু লিখিও না, জাস্ট হচ্ছে আপনার ডিয়ার হায়ারিং অথরিটি দিয়ে আই হ্যাভ অ্যাটাচড মাই রিজুমি দিয়ে আমরা সেন্ড করে দিই, তাই না? অনেকে ওয়ার্ড ফাইলে রিজুমি দিয়ে দেয়, অনেকে কভার লেটার দেয় না। এগুলো হচ্ছে একটা কোর প্রবলেম ইন্টারভিউ কল না পাওয়ার জন্য। আরেকটা প্রবলেম কি, আরেকটা প্রবলেম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের জায়গাতে। এই যে আপনাদেরকে শুরুতে বলছি কোন কোন জায়গা থেকে হচ্ছে আপনারা জব সোর্স পাবেন, কিভাবে ইমেলটা প্রপারলি লিখবেন যাতে আপনার রিজুমি শর্ট লিস্টেড হয়, ফলো আপের যে বিষয়গুলো আছে এগুলো আমরা জানি না। এটা আরেকটা রিজন আমাদের ইন্টারভিউ না পাওয়ার জন্য। এবং ফাইনালি হচ্ছে ইন্টারভিউ মাস্টারি। এটা কি ভাই, এই যে আমরা কিভাবে হচ্ছে আপনার ইন্টারভিউতে প্রপারলি কমিউনিকেশন করব, কিভাবে ঢুকবো, বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হবে, ইন্টারভিউর পরে যে কাজগুলো আছে এগুলো আমরা ম্যাক্সিমাম জানি না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আসলে ইন্টারভিউ ক্র্যাক করতে পারি না। ক্র্যাক করতে পারলেও আমরা আমাদের স্বপ্নের জবটা পাই না। তাহলে এবার আসেন আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজগুলো দেখাবো, ঠিক আছে? এর আগে হচ্ছে আমি একটু আপনাদেরকে বলি একটা জব আপনারা কয়ভাবে অ্যাপ্লাই করা যায় জানেন ভাই? একটু কেউ বলেন তো, একটা জব আপনারা কয়ভাবে অ্যাপ্লাই করতে পারেন জানেন? যদি জানা থাকে একটু উইলিংলি বলেন, যদি না জানেন তাহলে হচ্ছে একটু নো লিখে দেন, তাহলে হচ্ছে আমি এটা একটু ব্যাখ্যা করবো, তাহলে হচ্ছে আমি এটা স্কিপ করবো। যদি আমার ডিসকাস করতে হয় তাহলে হচ্ছে আপনারা ইয়েস লিখেন, ঠিক আছে? ওকে, জানেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কভার করতেছি, কোনো সমস্যা নেই। একটা জবে আমরা কয়েকটা সোর্সের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট অফ অল কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম ওই যে জব পোর্টালের থ্রুতে, যেখানে বিডি জবস, এটিবি জবস অনেকগুলো আছে, ওখানে আমরা প্রপারলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে যখন জব সার্কুলার পাবলিশ হয় অ্যাপ্লাই একটা অপশন থাকে, ওখানকার থ্রুতে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে কি আপনার জব পোর্টাল। এরপর আমরা কিভাবে পারি, ইমেলের থ্রুতে। অনেকগুলো সার্কুলার আপনি দেখবেন আপনাকে বলে দেয় আপনার রিজুমিটা হচ্ছে সেন্ড করতে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, ইমেলের বডিতে প্রপারলি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর পোস্টের নাম লিখে, তারপর ইমেলের বডিতে সুন্দর করে টেক্সটটা লিখে, কভার লেটার, রিজুমি, ভিডিও রিজুমি, পোর্টফোলিও,
স্যাম্পল ওয়ার্ক, ঠিক আছে, এগুলো অ্যাড করে এরপর হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এর বাইরে আমরা কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারি? এর বাইরে আপনারা দেখবেন বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের থ্রুতেও অ্যাপ্লাই করতে হয়, যেমন ব্রাক, জাগো, ওনারা কি করে ওনাদের ওয়েবসাইটে সার্কুলার পাবলিশ করে ওখানে আমাদের অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে কি করতে হবে? ওইসব কোম্পানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা কি, ওই যে ইন্টারনাল নেটওয়ার্ক, ওইটা তো আপনাদেরকে বলছেন, আমাদের থ্রুতে হয়ে যাবে ইনশাল্লাহ। মূলত এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের ভুল কোথায় কোথায় হয়? প্রথম ভুল হচ্ছে যে বললাম, আমাদের এমপ্লয়মেন্ট প্যাকেজে যে ডকুমেন্টস গুলো লাগে, রিজুমি, কভার লেটার, ভিডিও রিজুমি, পোর্টফোলিও, স্যাম্পল ওয়ার্ক, এই বিষয়গুলো আমাদের থাকে না। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলো প্রপারলি মেক করা। দেন এরপরে রুলস মেনে অ্যাপ্লাই করা। কিভাবে? এই যে ইমেলের বডিতে খালি রাখা যাবে না, টেক্সট সুন্দর করে লিখতে হবে, সাথে এই ডকুমেন্টস গুলো অ্যাটাচ করতে হবে, এইভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে কি আপনার কাজ শেষ? আপনি ছাড়া তারও 100 জন অ্যাপ্লাই করবে, তাহলে আপনাকে কেন ইন্টারভিউ কল দিবে? এইটা আমাদের এনশিওর করতে হবে। এইটার জন্য কি করতে হবে? অ্যাপ্লাই করার পর আপনার দুইবার ম্যান্ডেটরি ফলো আপ করতে হবে। একটা হচ্ছে অ্যাপ্লাই করার 2 দিন পরে, সময় বাংলাদেশি টাইম সকাল 9টা থেকে অবশ্যই 12টার মধ্যে, 12টার পরে না। কেন? ম্যাক্সিমাম এইচআর এই টাইমে হচ্ছে মূলত রিজুমি ফিল্টারিং করে। অর্থাৎ অ্যাপ্লাই করার 2 দিন পর আপনি একটা ফলো আপ দিবেন যে আপনি অ্যাপ্লাই করছেন, মানে আপডেটের জন্য আর কি। 2 দিন পরে দেখবেন আপনার হয়তো বা ফলো আপ দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে রেসপন্স চলে আসে। যদি না আসে, এর সাথে আরো 7 দিন যুক্ত হবে। ফর এক্সাম্পল, আপনি 1 তারিখে অ্যাপ্লাই করছেন, আপনি 4 তারিখে ফলো আপ দিবেন, ঠিক আছে? 4 তারিখে ফলো আপ করার পরে 4 তারিখের সাথে হচ্ছে আপনার আপনি 5 দিন অ্যাড করবেন, 5 দিন অ্যাড করে দেন 9 তারিখে করবেন। অর্থাৎ প্রথম দিনের সাথে 7 দিন গ্যাপ রেখে আর কি। এইভাবে আপনার অবশ্যই এটা ম্যান্ডেটরি করতে হবে। 2টা ফলো আপ দেওয়ার পরেও যদি আপনার কোনো রেসপন্স না আসে, তাহলে আপনি বুঝে নেবেন এটা আপনার রিজিকে নেই, ঠিক আছে? বাট এইভাবে ফলো আপটা ম্যান্ডেটরি। দেন ফলো আপ দেওয়ার পরে কি করতে হবে? ইনশাল্লাহ আপনি ইন্টারভিউ কল পাবেন। ইন্টারভিউ কল পেলে অবশ্যই থ্যাঙ্কস দিয়ে প্রপারলি রিপ্লাইটা দিবেন। দেন ইন্টারভিউর জন্য আপনার যে ডকুমেন্টস গুলো লাগে এগুলো নিবেন, নিয়ে হচ্ছে ইন্টারভিউ প্র্যাকটিস করতে হবে। কমন কিছু কোয়েশ্চেন আসে, অর্গানাইজেশন সম্পর্কে জানা, এইভাবে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দিয়ে কাজ শেষ না। এরপর কি করতে হবে? একটা থ্যাঙ্কস দেওয়া সুন্দর করে। তারপর যদি আপনাকে এসএমএস এর মাধ্যমে ইন্টারভিউ ব্যাপারে জানায়, তাহলে থ্যাঙ্কস এসএমএস দিতে হবে সাথে সাথে ইন্টারভিউর 1 ঘন্টার মধ্যে। চেষ্টা করবেন ইন্টারভিউর 10 মিনিটের মধ্যে দিয়ে দিতে পারলে আরো বেটার। যদি ইমেল ইনভাইট করে তাহলে ইমেলে, যদি এসএমএস প্লাস ইমেল দুইটাই করে তাহলে দুইটার থ্রুত হচ্ছে আপনি কি করবেন? থ্যাঙ্কসটা জানাবেন এবং ভার্বালিও জানাবেন। এবার ইন্টারভিউ দিয়েছেন, সেম ইন্টারভিউ দেওয়ার পরে হচ্ছে 2 দিন পর একটা ফলো আপ দিবেন, এরপরে 7 দিন পর একটা ফলো আপ দিবেন। এইগুলো ম্যান্ডেটরি। এই বিষয়গুলো যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ আমরা ইন্টারভিউ কল পাবো এবং ইন্টারভিউটা আমরা ক্র্যাক করবো। এবার একটু আসেন আমরা প্র্যাকটিক্যালি জানি কিভাবে হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড রিজুমি মেক করলে আমরা অবশ্যই ইন্টারভিউ কল পাবো। আচ্ছা, আমাদের প্ল্যান ছিল হচ্ছে 1 ঘন্টার মধ্যে শেষ করতে। আমাদের হাতে সময় আছে হচ্ছে আপনার আর 18 মিনিট, ঠিক আছে ভাই? তো আমার মনে হচ্ছে হয়তো আমাদের আরেকটু এক্সট্রা সময় লাগতে পারে। 1 ঘন্টার চেয়ে আমাদের হয়তো 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। যদি আপনারা বলেন যে ভাই 1 ঘন্টার মধ্যে শেষ করেন, তাহলে হচ্ছে আমি একটু কিছু ডিসকাশন স্কিপ করব। আর যদি আপনাদের হাতে ওইটুকু সময় থাকে এক্সট্রা 15 থেকে 20 মিনিট, তাহলে আমি একদম ইন ডিটেলস আপনাদেরকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখাবো, যাতে আপনাদের আর কোনো ভুল না হয়। এখন এটা হচ্ছে আপনাদের চাওয়ার উপর ডিপেন্ড করবে। আমি কি কিছু বিষয় স্কিপ করবো নাকি সবগুলো দেখাবো? একটু যদি আপনারা ডিটেলস চান তাহলে একটু কাইন্ডলি ডিটেলস লিখে দেন চ্যাটে। আর যদি আপনারা বলেন আমি সংক্ষেপে করতে কিছু বিষয় স্কিপ করতে, তাহলে হচ্ছে স্কিপ লিখে দিবেন। এটার জন্য হচ্ছে আমি একটু 1টা মিনিট দেখবো। এবং এর মধ্যে এখন আপনারা যারা অ্যাটেন্ডেন্স দেননি, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিবেন। আপনারা দেখেন আমাদের চ্যাট বক্সে গেছে, ঠিক আছে? নাইলে আপনারা গিফট গুলো পাবেন না। আমরা যে গিফট গুলো বলছি ভাই, এটা হচ্ছে আপনাদের ইমেলে যাবে। একজন নো লিখছে, একজন ডিটেলস লিখছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার একটু বাকিদের ফিডব্যাক দেখতে হবে। আপনারা যদি ডিটেলসে লিখতে চান তাহলে একটু ডিটেলস লিখবেন, আর যদি আপনারা সংক্ষেপে চান ভাই তাহলে হচ্ছে একটু স্কিপ লিখে দিবেন ডিটেলস। একটু কাইন্ডলি বাকিরা রেসপন্স করেন। ডিটেলস, ওকে, তাহলে হচ্ছে আমি ডিটেলসে যাব, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমি একটু স্ক্রিন, আমি 3টা জিনিস আপনাদেরকে দেখাবো। ফার্স্ট বলতে হবে আমি প্র্যাকটিক্যালি মেক করে দেখাতে পারবো না, আমি হচ্ছে একটা ডেমো দেখাবো আপনাদেরকে। স্ট্যান্ডার্ড রিজুমি, স্ট্যান্ডার্ড কভার লেটার এবং স্ট্যান্ডার্ড ভিডিও রিজুমির সাথে পোর্টফোলিও। দেন এরপর আপনি কিভাবে অ্যাপ্লাই করলে ইন্টারভিউ কল পাবেন এইটার একটা ডেমো দেখাবো। এবং ফাইনালি ইন্টারভিউর উপর হচ্ছে আপনার একটা ই বুক পেয়ে যাবেন, এটা আমরা আপনাদেরকে ইমেল করে দিব। ওখানে ডিটেলস আপনি কিভাবে প্রিপারেশন নিলে ইন্টারভিউ ক্র্যাক করবেন এটা আপনারা পাবেন, ঠিক আছে ভাই? তাহলে আপনারা 3টা ই বুক পাচ্ছেন, 2টা মাস্টার ক্লাস পাবেন, একটা অ্যাপ্লিকেশন প্রসেসের উপর, একটা ইন্টারভিউর উপরে, ঠিক আছে? এইভাবে করলে ইনশাল্লাহ আপনারা আশা করি আপনার স্বপ্নের জবটা পেয়ে যাবেন। তাহলে আসেন এবার হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখি একে একে। আমি স্ক্রিনশটটা একটু অফ করতেছি যেহেতু প্র্যাকটিক্যাল কাজ আছে। আমি 1টা মিনিট টাইম নিচ্ছি, হ্যাঁ। একটা মিনিট টাইম নিচ্ছি।
আচ্ছা, এখানে আপনারা যারা আছেন ম্যাক্সিমাম তো ফ্রেশার, তাই না ভাই? একটু আমাকে বলেন তো কাইন্ডলি আপনারা কয়জন ফ্রেশার আছেন? কারণ আমাদের প্রোগ্রামটা ছিল মূলত ফ্রেশার আর ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আমি এখন রিজিউমিটা শো করবো, আপনারা হচ্ছে একটু দেখবেন, হ্যাঁ? কিছু বলতে হবে না, আমি ডিসকাশনে পরে যাচ্ছি, আগে হচ্ছে আপনারা এক নজরে একটু রিজিউমিটা পড়ে নেবেন। আমার স্ক্রিন কি দেখা যায় ভাই? একটু আমাকে জানান তো কাইন্ডলি। দেখতে পাচ্ছেন? একটু যে কোনো একজন জানান আমাকে রিজিউমি দেখা যায় কিনা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ আখি। আচ্ছা, তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন রিজুমিটা, আপনাদের আপাতত কিছু করার দরকার নেই, জাস্ট হচ্ছে আপনারা একটু ভিজুয়ালাইজ করে একটু পড়ার চেষ্টা করুন রিজুমিটা। এটা হচ্ছে ভাই, আমি তো বর্তমানে কাজ করছি, আমার তো 5 বছর কেরিয়ার, সো এটা হচ্ছে আমার জন্য। কিন্তু আপনি যদি ফ্রেশার হন, এই রিজুমির সাথে 80% আপনার মিলবে, 20% হয়তো বা মিলবে না। এই 20% আমি আপনাকে ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নেই। বাট আপনি একটু পুরো রিজুমিটা পড়েন, পরে জাস্ট আপনি সামারিটা পড়েন, পুরোটা পড়তে হবে না। সামারিটা পরে হচ্ছে আপনি একটু আমাকে জানান আমার ব্যাপারে ওভারঅল একটা ধারণা পাইছেন কিনা, বা যারা এক্সপিরিয়েন্স নেন ওনাদের তো অনেক কাজে আসবে। পড়া যায় না, আমার ফন্ট বড় করতে হবে। আচ্ছা, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই, আপনারা জাস্ট দেখে একটু বুঝেন প্যাটার্নটা। আমি হচ্ছে 2টা মিনিট হচ্ছে একটু টাইম নিচ্ছি, আপনারা এর মধ্যে দেখেন। ওকে। আচ্ছা, তাহলে আপনারা খেয়াল করে দেখেন তো আমি শুরু করছি কিভাবে। আমার নাম, এরপর আপনারা কিওয়ার্ডটা খেয়াল করেন, পার্টনারশিপ ম্যানেজমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট এবং ওয়ার্কফোর্স লিডারশিপ প্রফেশনাল। আচ্ছা, এর আগে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলেনি। আপনাদের প্রত্যেকের হচ্ছে টোটাল 2টা রিজুমি লাগবে, একটা হচ্ছে মাস্টার রিজুমি। যেমন ধরুন আপনি যদি 2-3টা পোস্টের জন্য কাজ করতে ক্যাপাবল হন, ফর এক্সাম্পল আপনি মার্কেটিং নিয়ে পড়ছেন, মার্কেটিং ভালো লাগে, তাহলে আপনি ব্র্যান্ডিং এ যেতে পারেন, সেলস এ যেতে পারেন, কাস্টমার সার্ভিসে যেতে পারেন, তাই না? এরকম অনেকগুলো সেক্টর আপনার জন্য খুলে যাবে, সাপ্লাই চেনে যেতে পারেন। তখন একটা আপনার মাস্টার রিজুমি মেক করতে হবে, যেটা আলটিমেটলি কয়েকটা পদকে একই সাথে কভার করে। আরেকটা হবে হচ্ছে আপনার কাস্টমাইজ রিজুমি। যেমন আপনি ব্র্যান্ডিং অ্যাপ্লাই করছেন, তাহলে ব্র্যান্ডিং এর জেডির সাথে অ্যালাইন করে আপনার রিজুমি আপডেট করতে হবে। সেলস অ্যাপ্লাই করছেন, সেলস এর জেডির সাথে অ্যালাইন করে রিজুমি আপডেট করতে হবে, এটাকে বলে কাস্টমাইজ রিজুমি। সো আমার এটা হচ্ছে আপনার মাস্টার রিজুমি, ঠিক আছে? প্রথমে আপনারা দেখেন প্রফেশনাল সামারি কেন দিছি, কারণ একজন এইচআর এর সময় খুবই কম থাকে। উনি যদি পুরো রিজুমি নাও পড়ে, উনি যদি প্রফেশনাল সামারি পড়ে, এই যে দেখেন আমার ব্যাপারে একটা ওভারঅল ধারণা পায়, এই জন্য এটা দেওয়া। সো এটা অবশ্যই আপনারা অ্যাড করবেন। দেন এরপরে কি ভাই, সিগনেচার ভ্যালু আইডিয়ালি করে। আপনারা যারা বিজনেসে পড়ছেন, আমি আশা করি আপনারা ইউএসপি পয়েন্টের সাথে পরিচিত। ইউএসপি মানে কি? ইউনিক ভ্যালু প্রপোজিশন, অর্থাৎ বাকি ক্যান্ডিডেটদের চেয়ে আপনি কোন জায়গাতে আলাদা, আপনি এমন কি করতে পারবেন যেটা বাকিরা করতে পারবে না কোম্পানির জন্য, এবং আপনি কিভাবে প্রফিটেবল, এই পয়েন্টটা হচ্ছে সিগনেচার ভ্যালু আইডিয়ালি বার, এইটা হচ্ছে আপনার কাভার করে। তো এখানে আমি নিয়ে আসছি পয়েন্টগুলো। দেন এরপর কোর এক্সপার্টিস। কোর এক্সপার্টিস মিনস হচ্ছে আপনার আমি কোন কোন বিষয়ে আমার এক্সপার্টিস আছে, স্পেশালিটি আছে, এই পয়েন্টগুলো এখানে নিয়ে আসছি। এরপর আমার এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট ভাই। আমরা যেটা ম্যাক্সিমাম ভুল করি, যারা ফ্রেশার, আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো ফ্রেশার, আমি এক্সপিরিয়েন্স কিভাবে এড করব? কোনো সমস্যা নেই। আপনি আপনার ওভারঅল লাইফে তো অবশ্যই এক্সট্রা কারিকুলার করছেন, লাইক আপনি ক্লাবিং করছেন আপনার ইউনিভার্সিটি লাইফে। যদি ক্লাবিং না করি, কিছুই না করি, তাহলে তাহলে আপনি কিছু না কিছু করছেন। আপনার ভাই বোনের বিয়ে আপনি অ্যারেঞ্জ করছেন না, ফ্রেন্ডরা মিলে ট্যুরে গেছেন না, এই প্রত্যেকটা হচ্ছে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। বাট আপনার যেটা করতে হবে সেক্ষেত্রে ফ্রেশার হলে এটা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ আপনার ট্রান্সফর্ম করতে হবে। যেমন আপনি তো বিয়ে অ্যারেঞ্জ করছেন বলবেন না, আপনি কি বলবেন? আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট বলবেন। ধরেন একটা বিয়েতে 1000 পার্টিসিপেন্ট কি করছে, অ্যাটেন্ড করছে, আপনি বলবেন কি 1000 ক্লায়েন্ট হচ্ছে কি করছে, আপনার অনবোর্ড হয়েছে। এইভাবে হচ্ছে আপনার একটু কর্পোরেটের ভাষায় কিওয়ার্ড গুলো ট্রান্সফর্ম করে ফেলতে হবে। ঠিক সেম ভাবে আপনারা যারা এক্সপিরিয়েন্স হোল্ডার আছেন ভাই, অলওয়েজ মাথায় রাখবেন আপনার পয়েন্ট গুলো যাতে টু দা পয়েন্টে হয় এবং অ্যাচিভমেন্ট বেসড স্মার্ট ওয়েতে হয়। যেমন এখানে প্রত্যেকটা পয়েন্ট দেখেন অ্যাচিভমেন্ট বেস, সাথে ইম্প্যাক্টের মধ্যে হচ্ছে আমার কাজের ফল, আমি কি রেজাল্ট নিয়ে আসছি। ঠিক এভাবে আমার জেডি আছে। এরপরে হচ্ছে আপনার আমার মেজর প্রজেক্ট ইনিশিয়েটিভ। অনেকে বলতে পারেন ভাই আমি তো নন টেকে, আমি কি প্রজেক্ট করব? এই যে দেখেন, যেমন ফর এক্সাম্পল আপনি যদি, যে বললাম ধরুন আপনি 150 জন মানুষের হচ্ছে ত্রাণ বিতরণ করছেন, এইটা একটা প্রজেক্ট হতে পারে। আপনি এনজিওতে করলে দেখাবেন, কর্পোরেটে করলে ইভেন্ট হিসেবে দেখাবেন, এইভাবে প্রজেক্ট গুলো শো করবেন। এরপর একাডেমিক কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ আপনার এই সার্টিফিকেশন আপনাকে বাকিদের চেয়ে আলাদা করে দিবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে বললাম না, যদি আপনি ফ্রেশার হন, আমরা যে 5টা স্কিলস আপনাদের কভার করতেছি ভাই, সরি 6টা স্কিলস, এই 6টা করলে এর বাইরে আপনার আর কিচ্ছু লাগবে না। কিন্তু আপনি যদি এক্সপিরিয়েন্স পারসন হন, তাহলে আপনার জবের, আপনার কেরিয়ারের যেটা গোল আছে, এটার সাথে অ্যালাইন করে আপনার ট্রেনিং গুলো করতে হবে। ফর এক্সাম্পল আপনি যদি এনজিওতে যান, তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট, পার্টনারশিপ ডেভেলপমেন্ট, রিপোর্টিং, এই কাজগুলোকে হাইলাইট করবেন। কর্পোরেটে গেলে, ধরুন আপনি এইচআর এ গেছেন, তাহলে
পিজিটি ইন এইচআর, ট্যালেন্ট অ্যাকুইজিশন, কমপ্লেইন্স, লেবার ল, এই বিষয়গুলোর উপর ট্রেনিং করার চেষ্টা করবেন। আমারটা যেহেতু পার্টনারশিপ এবং ডেভেলপমেন্ট আর হচ্ছে একাডেমিক কেন্দ্রিক, তো আমারগুলো আমি এইভাবে দিচ্ছি ট্রেনিং গুলো। এরপর স্কিলস এন্ড কম্পিটেন্সিস, এই পয়েন্টটা। দেন ফাইনালি এটা খুব ইম্পর্টেন্ট, কন্টিনিউড লার্নিং, এন্ড এটা আপনি আর কোনো রিজিমিতে পাবেন না। তো এইটার মাধ্যমে বোঝায় হচ্ছে আমি একজন লাইফ লং লার্নার, এইটা হচ্ছে আমার লার্নিং মেন্টালিটি, অ্যাডাপ্টিবিলিটি, এগুলো প্রুভ করে। এবং ফাইনালি প্রফেশনাল ভ্যালু স্টেটমেন্ট দিয়ে হচ্ছে শেষ করব। তাহলে সবগুলো তো আপনার যারা এক্সপিরিয়েন্স ওনাদের সাথে মিলবে, ফ্রেশারদের সাথে কোন জায়গাতে মিলবে না? প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি এক্সট্রা কারিকুলার দিয়ে হচ্ছে এটাকে আপনি ব্যাকআপ করে দিবেন। এইভাবে যদি আপনি রিজিউম মেক করে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ইন্টারভিউ কল পাবেন, না পাওয়ার কোনো কারণ নেই। এটা গেল আমার রিজুমি। এরপর কি বলছি? কাভার লেটার। তাহলে এবার আমি আপনাদেরকে একটু কাভার লেটারটা দেখাবো। আচ্ছা, রিজুমিটা আপনারা বুঝতে পারছেন? একটু জানান তো, একটু হচ্ছে আনমিউট করে কথা বলবেন, আমি একটু জাস্ট ফিডব্যাক নিই। বুঝতে পারছেন আপনারা? একটু আপনাদের কথা শুনি ভাই, নাহলে আমি বুঝবো না আসলে, আমি জাস্ট বলে যাচ্ছি, আপনারা জি শুনতেছেন। ভাইয়া, বুঝছি। গ্রেট। একটু কাইন্ডলি আপনারা রেসপন্স করবেন ভাই, যেহেতু আমি বলছি, আমার কিন্তু আপনাদের রেসপন্সের উপর আপনারা অনেকগুলো গিফট পাবেন, তো আপনার রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এবার আমি যেটা করব, আমি হচ্ছে আপনাদেরকে কাভার লেটারটা দেখাবো। হ্যাঁ, ও একটা কাজ করি না, একটা কাজ করলে তো হচ্ছে, এত প্যারা নেওয়ার দরকার নেই। গ্রেট। এগুলো আসলে ব্যাখ্যা করার তো কিছু নাই ভাই, আমি ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? কিভাবে লিখবেন এগুলোর ওভারঅল আপনার গাইডেন্স ই বুকে পেয়ে যাবেন, দেন ওইভাবে লিখে নিলে হয়ে যাবে, ঠিক আছে? আর আপনারা প্রোগ্রামে যদি অনবোর্ড হন, তাহলে তো হাতে কলমে বিষয়গুলো শিখবেন, আপনাদেরকে এইচআর এক্সপার্টরা শেখাবে, তখন তো আপনি একদম ইন ডেপথে মেন্টরশিপের থ্রুতে আগাবেন। আর যদি আপনি নাও করেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি যাতে নিজে নিজে করতে পারেন, এই গাইডেন্স আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার স্ক্রিন শেয়ারে যাই। আই হোপ দ্যাট আপনারা আমার কভার লেটার দেখতেছেন। এটা জাস্ট একটু আপনারা দেখলে হবে ফরম্যাটটা, ঠিক আছে ভাই? এইভাবে করবেন। সো কাভার লেটার মিন্স হচ্ছে এক কথা জব অ্যাপ্লিকেশন আর কি, ঠিক আছে ভাই? এটা আমি এর সাথে করছিলাম, ইন্টারভিউ কলও পাইছি, এখানে 30 তারিখ ইন্টারভিউ, একটু দোয়া করবেন আপনারা। এটা হচ্ছে একটা ম্যানেজারাল পোস্টে। রাইট নাও আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনে আছি, ওখানে কাজ করি, বাট ডেভেলপমেন্ট আমাকে অলওয়েজ টানে, দ্যাটস হচ্ছে একটু মুভ করার চিন্তা করতেছি এখন। ওকে, তো এই যে এখানে হচ্ছে মূলত আমি কিভাবে ভ্যালুয়েট করবো, আমি বাকিদের চেয়ে কোন জায়গাতে আলাদা, এই বিষয়গুলো আমি হাইলাইট করছি। আপনারা জাস্ট প্যাটার্নটা দেখেন। আপনার নাম হবে, অ্যাড্রেস, নাম্বার, ইমেল, যা যা আছে, তারপরে এই যে ইনফরমেশন গুলো থাকবে, দা ফাউন্ডার, এখানে হচ্ছে এইচআর দিতে পারেন। ওনারা বলে দিচ্ছিল যাতে চিফ এক্সিকিউটিভের বরাবর করি, দ্যাটস এভাবে করছে। দেন সাবজেক্ট, এরপর ডিএসআর দিয়ে বাকিটা লিখবেন, এরপর হচ্ছে সিনসিয়ারলি দিয়ে শেষ করবেন আর কি। এইটা গেল কাভার লেটার বাই। আহ এটা আমি এখন স্কিপ করতেছি। তাহলে কি কি বলছিলাম? রিজুমি, কাভার লেটার, বিড রিজুমিটা আমার তো এখানে ব্যাখ্যা করার কিছু না, এটার একটা ডেমো আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের ইমেলে পেয়ে যাবেন, এটা আপনারা দেখে নেবেন। তাহলে এরপর হচ্ছে পোর্টফোলিওর কথা বলছিলাম না, তাহলে আমি একটু পোর্টফোলিওটা আপনাদেরকে দেখাই। পোর্টফোলিও কিন্তু শুধু যারা টেক ব্যাকগ্রাউন্ড ওনাদের থাকে না, যারা নন টেক ওদেরও পোর্টফোলিও এখন ম্যান্ডেটরি, ঠিক আছে ভাই? সো আমি আমার পোর্টফোলিওটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হচ্ছে এটা থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে নেবেন। এটা ফ্রেশার হলেও করতে হবে, এক্সপিরিয়েন্স হলে তো ম্যান্ডেটরি করতে হবে। এটা হচ্ছে আমার পোর্টফোলিও, জাস্ট একটু আপনারা ফরম্যাটটা দেখেন। হ্যাঁ, এখানে মুখস্থ করার কিছু নেই। পোর্টফোলিও মানে আমার কাজের প্রুফ আর কি, আপনার আমি কি কি কাজ পারি। এখানে আমার ফিলোসফি ইচ এন্ড এভরিথিং আছে। 2 পেজের পোর্টফোলিও, বেশি করার দরকার নাই। এটা চাইলে আপনি ওয়েবসাইটে মেক করতে পারেন, গুগল সাইটেও করা যায়। আমার পার্সোনাল ওয়েবসাইটের কাজ চলতেছে, তখন আমার ওয়েবসাইট ইনশাল্লাহ 2 মাসের মধ্যে চলে আসবে, তখন তো আমার ওয়েবসাইটই চলে যাবে সবকিছু। ওকে, তাহলে আমি এটা দেখছেন আপনারা? একটু দেখলে হ্যাঁ বলেন তো, তাহলে এরপর আমি এটা স্কিপ করবো। জি ভাইয়া, দেখছি। তবে ওকে, এগুলো আমাদের পাঠিয়ে দিলে একটু ভালো হতো, আমরা বিস্তারিত ভাই দেখতাম। এগুলো ইমেলে পাবেন, আমরা ইমেল করে দিব আপনাদেরকে, ওই জন্য বলছি। অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি আরেককে রিকোয়েস্ট করবো, একটু আরেকবার দেন। এখনো আপনারা যারা অ্যাটেন্ডেন্সটা দেন নাই, কাইন্ডলি এ অ্যাটেন্ডেন্স ফর্মটা ভাইয়া দিয়ে একটু সাউন্ড কম শোনা যাচ্ছে কেন জানি। বাকিরা শুনতেছেন? হ্যাঁ ভাই, বাকি আমাদের তো একটু ভালো শোনা আচ্ছা শব্দ ভাই, কম তাহলে শুনতে পারছি তো। ভাই ভাইয়া তাহলে একটু আওয়াজ আপনার, ছোট বোন হচ্ছে না। ভাই তাহলে একটু আপনার সমস্যা, যিনি শুনতে পাচ্ছেন না। আমি একটু আরিফকে আরেকবার রিকোয়েস্ট করবো, আরিফ ভাই একটু হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা আরেকবার দেন। এখনো যারা অ্যাটেন্ডেন্স ফর্ম দেন না ভাই, কাইন্ডলি এটা ফিল আপ করবেন, কারণ এগুলো আমরা আপনাদেরকে ইমেলে দিব। তো আপনার ইনফরমেশন যদি আমার না থাকে, আমি কিন্তু আপনাকে ইমেলে দিতে পারবো না, এবং এটা কিন্তু আপনার জন্য, এখানে আমার কোনো পার্সোনাল বেনিফিট নাই ভাই। একটু এবং এই সাউন্ড জিনিসগুলো, ভাই আপনার সাউন্ড তো হচ্ছে সমস্যা, না। আপনার সমস্যা ভাই, একটু বাকিরা শুনতেছে, আপনি হচ্ছে একটু একটু টেকনিক্যাল বিষয়গুলো একটু চেষ্টা করেন সলভ করতে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, একটু কাইন্ডলি আমাকে জানাবেন আমার স্ক্রিনটা দেখা যায় কিনা।
বা এটা রেকর্ডেড ভার্সন থাকবে, আপনার টেনশন করার কিছু নাই। আপনারা ইমেলে রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবেন, সো প্যারা নিয়েন না। একটু জাস্ট আমি মনোযোগ দিয়ে সাউন্ড যতটুকু শুনতে পাচ্ছেন একটু দেখেন ভাই, কারণ আপনি কথা বললে এখানে বাকিদের একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছেন ভাই? ওকে। এখন আপনারা তো মনে হয় আমার পিপিটি দেখাচ্ছে, সরি সরি, আমার এটা অফ করতে হবে। আমার পিডিএফটা ওপেন হচ্ছে, আমি একটা মিনিট টাইম নিচ্ছি। ওকে, এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম ধরেন 10 জন, একটা জবে যদি 10 জন অ্যাপ্লাই করে তাহলে কিন্তু 9 জন এটা করে না, ঠিক আছে? বাট এই জিনিসটা ম্যান্ডেটরি। এটা কি আপনার কাজের প্রুফ। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, নন টেকার হলে আপনি আপনি যদি নন টেকার হন তাহলে কি করতে পারেন, এই যে এরকম কেস স্টাডি বা আপনার কাজের স্যাম্পল ভিডিও লিংক আপনি দিতে পারেন, ঠিক আছে ভাই? এটা হচ্ছে স্যাম্পল ওয়ার্ক, যেটা দেখে উনি বুঝবে আপনি আসলেই কাজ পারেন, মানে আপনার কাজ হচ্ছে আপনার হয়ে কথা বলবে। এটা দেখছেন? একটু দেখে আমাকে জানান দেখছেন? এটা আপনাদের হচ্ছে মুখস্থ করে কিছু নাই, জাস্ট এক নজর দেখলে হবে। একটু দেখলে আপনারা জানান দেখছেন ভাই, হ্যাঁ? দেখা শেষ? দেখা শেষ আপনাদের? আচ্ছা, তাহলে আমার কথা শোনা যায় না? আগে আমার কথা কি শোনা যায়? দেখা হয়েছে। যাবো। আচ্ছা আরিফ ভাই, আপনি একটু অ্যাটেন্ডেন্স ফর্মটা আরেকবার দেন, এই সব কিছু আমরা আপনাদেরকে ইমেল করে দিব। সো ভাই, এখন হচ্ছে যারা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেন নাই, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন। আর যিনি কথা বলতেছেন কাইন্ডলি উনি একটু মিউট করেন। হুম, কি হয়েছে রে? কি হবে? নেশা হয় নাই, বলতেছে এরা সুন্দর করে মানুষকে দিয়ে তোমাকে দিতে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আই হোপ দ্যাট আপনাদের কাছে ক্লিয়ার। এবার হচ্ছে আমি এই যে বলছিলাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে অ্যাপ্লাই করলে আপনি ইন্টারভিউ কল পাবেন। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওই জিনিসটা এখন দেখাচ্ছি। এটা একটু কাইন্ডলি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, এখনকার ডিসকাশনটা এটা কোর ডিসকাশন। এরপরে হচ্ছে ইনশাল্লাহ আমাদের আশা করি আর 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? বেশি সময় না, আপনারা একটু কাইন্ডলি ধৈর্য ধরে পুরো সেশনটা করবেন। একটা মিনিট টাইম নিচ্ছি। এর মধ্যে একটু আপনারা বলেন তো ভাই, আমি আরিফ ভাইকে আরেকবার রিকোয়েস্ট করবো অ্যাটেন্ডেন্স ফর্মটা দেন, যারা ফিল আপ করেন নাই কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। বিকজ অফ এই জিনিসগুলো আমরা আপনাদেরকে ইমেলে দিব, আপনাদের সাথে আমাদের ফার্দার কমিউনিকেশন ইমেল হবে। হ্যাঁ, তো আপনারা দেখেন চ্যাট বক্সে গেছে, এখনো যারা ফিল আপ করেন নাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আমি এতক্ষণ যা ডিসকাশন করছি আপনারা বুঝতে পারছেন ভাই? একটু কাইন্ডলি আমাকে জানান তো, বুঝতে পারলে হচ্ছে বুঝতে পারছেন একটু মুখে বলেন। বুঝতে পারছি ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। বুঝতে পারছি ভাইয়া। জি থ্যাংক ইউ ভাই, আমি 2টা মিনিট টাইম নিচ্ছি একটু, আমার ল্যাপটপটা হঠাৎ করে হ্যাং করছে, সরি ফর দ্যাট। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের অলমোস্ট ডিসকাশন শেষ, আমাদের হচ্ছে আর বেশি না, আর 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আপনারা একটু ধৈর্য ধরে পুরো সেশনটা করবেন। এবার হচ্ছে আমি কিভাবে আপনি অ্যাপ্লাই করলে, কোন পলিসি অ্যাপ্লাই করলে আপনি ইন্টারভিউ কল পাবেন, এবার এটা আমি সরাসরি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই নিয়ম করে যদি ভাই আপনি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনি ইন্টারভিউ কল পাবেন। এটা কিন্তু আমি সরাসরি যেটা অ্যাপ্লাই করছি, এবং আমার কিন্তু ইন্টারভিউ কল আসছে, আমি এটা আপনাদেরকে দেখাবো সরাসরি। এখানে আপনারা লাইভে দেখবেন বিষয়টা। এই যে দেখেন আমার 30 তারিখে পড়ছে, এই একটু আগে বললাম না আপনাদেরকে। আমার স্ক্রিন তো দেখা যায় না, না? স্ক্রিনশট হয়নি এখন। এখন দেখা যাওয়ার কথা, দেখতেছেন? এই দেখেন এটা ভাই। হচ্ছে আমার আমার ইন্টারভিউ কল, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করার পর আমি রুলস মানতে এবং 30 তারিখ ইন্টারভিউ, একটু কাইন্ডলি দোয়া করবেন। এই যে দেখেন, আসার পর হচ্ছে আপনার এই যে বললাম একটা থ্যাঙ্কস দিয়ে যেটা ইমেল করতে হয়, এটা হচ্ছে ইমেলটা। তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করে ইন্টারভিউ কল পাইছি, আসেন এবার এটা দেখি। একটা মিনিট টাইম নিচ্ছে, হ্যাঁ? এই তো, এই পোস্টে দেখেন, দেখতেছেন ভাই? দেখা যায়? দেখা যাচ্ছে ভাই। একটু তো আপনাদের কথা বলতে দেখা হবে না? যাচ্ছে ভাইয়া।
একটু আপনাদের কথা বলতে হবে ভাই, যখন আমি ফিডব্যাক চাইবো নাহলে আমি বুঝবো না তো। দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে দেখেন, এইটা হচ্ছে আমি যেভাবে অ্যাপ্লাই করছিলাম, এই যে দেখেন আমরা ম্যাক্সিমাম কি করি দেখা জানেন কি? যাচ্ছে ভাইয়া। একটু ভালো করে শুনেন, আমরা ম্যাক্সিমাম যেটা করি যে সাবজেক্ট দেখা লাইনে খালি যাচ্ছে। রাখি, কিন্তু এখানে আপনার প্রপারলি দিতে হবে। এই যে দেখেন অ্যাপ্লিকেশন ফর যেভাবে লিখছি, ঠিক আছে। এরপরে কি এটাকে বলা হচ্ছে ইমেলের টেক্সট আর কি, বডিতে যেটা লিখি ডিয়ার হায়ারিং ম্যানেজার থেকে এই যে এতটুকু দিলাম। দেওয়ার পরে এই যে আমার রিজুমি, আমার ভিডিও রিজুমির লিঙ্ক কিন্তু আমার আমার নিজের রিজুমিতে আছে, সো আমার এই জন্য এখানে আলাদা করে সেন্ড করতে হয় নাই। আপনার যদি এরকম না থাকে আপনি আলাদা করে দিবেন, ইউটিউবে আপলোড করে লিঙ্ক দিতে পারেন, ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে ভাই, এইভাবে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনি ইন্টারভিউ কল পাবেন, না পাওয়ার কিছু নাই। ঠিক এটা কি আছে সিভি দেওয়ার উপরে কি এটা লিখে দেওয়া লাগবে, টাইপ করা লাগবে? ভাই, এটা ইমেলের বডিটা আপনার অবশ্যই লিখতে হবে। এটা লেখার পরে আপনি কভার লেটার, রিজুমি, ভিডিও রিজুমি, পোর্টফোলিও সবকিছু অ্যাটাচ করে হচ্ছে সেন্ড করবেন। সেন্ড করার পরে 2 দিন পরে হচ্ছে আপনার একটা ফলো আপ ইমেল করতে হবে, 7 দিন পর আরেকটা ফলো আপ ইমেল করতে হবে। এবার হচ্ছে আমি ফলো আপ ইমেলটা আপনাদেরকে দেখাবো। আমি সরি একটু মনে হয়, আচ্ছা আপনাদের কি সমস্যা হচ্ছে, আমি কি শর্টকাটে শেষ করবো ভাই? আপনারা বোর হলে বলেন, তাহলে একটু আমি শর্টকাটে শেষ করবো। একটু ডিটেলে দেখাই দেন, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে ভাই, কোনো আমি দেখাতে পারতেছি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অনেকে তো আসলে বিরক্ত হয়ে যায়, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি। এইবারের জিনিসটা দেখেন, এটা না খুব ভাই, ইম্পর্টেন্ট। এখনো বিরক্ত না, আপনি ক্লিয়ারলি দেখান। জি ভাই, থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই ভাই, আমি আমার সর্বোচ্চটুকু দিব, বাকিটা আপনারা নিতে পারলে হয়েছে। আর আজকের এই ডিসকাশনের পরে যদি আপনারা কিছু না বুঝেন, আপনারা আমাদের গ্রুপে আছে। আচ্ছা আরিফ ভাই আমি একটু রিকোয়েস্ট করবো, একটু আমাদের গ্রুপে যাতে ওনারা টেক্সট দিতে পারে এরকম ব্যবস্থাটা করে দেন, একটু গ্রুপটা ওপেন করে দেন। আরিফ ভাই শুনতেছেন? আরিফ ভাই, আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে ফলো আপ ইমেলে যাচ্ছি। আই হোপ দ্যাট আপনারা আমার ইমেল দেখতেছেন। এইটা হচ্ছে ভাই অ্যাপ্লাই করার এক্স্যাক্টলি 2 দিন পরে, এখানে লেখা আছে দেখেন আফটার 2 ডেজ লেখা আছে। অ্যাপ্লাই করার 2 দিন পরে হচ্ছে ফলো আপ ইমেলটা আপনার করতে হবে। আমার এখানে বলার কিছু নাই, এটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে সেকেন্ড হচ্ছে 7 দিন পরে, দেখেন সেকেন্ড ফলো আপ লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পর। এটা কি আমরা যেই জিমেলে আর কি অ্যাপ্লাই হ্যাঁ, করছি ওইখানে দেওয়া অ্যাপ্লাই করার পরে ধরুন আপনি 1 তারিখে অ্যাপ্লাই করছেন, এটা 4 তারিখে দিবেন, 2, 3, 4 তারিখে দিবেন। এরপরে সাথে 7 যোগ হবে, 11 তারিখে আরেকটা যাবে, এভাবে আর কি। এটা পিডিএফ ফাইল করে পাঠিয়ে দিব? ভাই এটা তো পিডিএফ না, এটা আপনার ইমেলে দিবেন, এটা কপি করে হচ্ছে ইমেলের বডিতে দিবেন, সাবজেক্ট এই যে সাবজেক্ট ফলো আপ অ্যাপ্লিকেশন এভাবে লিখে দিবেন। জি বুঝছি বুঝছি। ওকে, তো এটা হচ্ছে ফলো আপ ইমেল, আমি দেখাইছি আপনাদেরকে, ক্লিয়ার, এটা আমার আর ব্যাখ্যা করার দরকার নাই। এবার হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, ধরেন আপনি এখন একদম একজন হচ্ছে সিরিয়াস জব সিকার্স, ঠিক আছে ভাই? তো আপনি তো ধরেন অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, আচ্ছা তবে ডেইলি খুব বেশি করবেন না, চেষ্টা করবেন 3 থেকে 5টা কোম্পানিতে অ্যাপ্লাই করতে। তবে খুব ভালো করে রুলস মেনে অ্যাপ্লাই করবেন। আপনার দিনে 10টা 20টা অ্যাপ্লাই করার দরকার নাই, আপনি যদি দিনে 3টা করে করেন 1 মাসে 90টা। বাট একটু রুলস মেনে যেভাবে শেখাইছে এভাবে যদি করেন, তাহলে ইনশাল্লাহ এই রুলস ফলো করার পরে বা ইনশাল্লাহ আপনার হচ্ছে ওভারঅল 90 দিনের মধ্যে অবশ্যই জব হবে, এটা গ্যারান্টেড একদম। যদি না হয় আমাকে বলিয়েন, সেক্ষেত্রে আমরাই ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার প্রুফ দিতে হবে আপনি প্রপারলি রুলস মেনে অ্যাপ্লাই করছেন। এবার হচ্ছে 2টা ভাই আপনার ট্র্যাকিং ফাইল রাখতে হবে, যেটা বলছি ধরেন আপনি তো অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, ডেইলি যদি 5টা করেন মাসে 150, ডেইলি 3টা করলে মাসে 90টা। তো এইটা আপনার একটা ট্র্যাক রাখতে হবে না? নাহলে তো বলে যাবেন, যেমন এই যে কোম্পানিতে যখন আপনাকে কল দিবে বলে যাবেন না। এইটার জন্য হচ্ছে একটা ট্র্যাকিং ফাইল আপনি এক্সেল বা গুগল শিটে করতে পারেন। এবার হচ্ছে আমি এই ফাইলটা আপনাকে সরাসরি দেখাচ্ছি। ভাই দিনে 5টা করে কোম্পানি অ্যাপ্লাই করার জন্য নিয়োগ কই পাবো? ভাই আমি তো আপনাকে বলছি, সোর্সের ডিসকাশনটা শুরুতে করছি, এরপরে আমরা জব সোর্স ডেটাবেসের উপর একটা ইবুক দিয়ে দিব। আর আপনি যদি আমাদের এই প্রোগ্রামে অনবোর্ড হন, তাহলে তো আপনার প্লেসমেন্ট পর্যন্ত সাপোর্ট আমরাই দিয়ে দিব। তখন আর আপনার জবের চিন্তা করতে হবে না। আপনি 80% ক্লাস অ্যাসাইনমেন্ট করলে আপনি প্লেসমেন্ট এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ 4 থেকে 6 মাসের মধ্যে। ওকে, বা যেমন দেখেন আগে একটু আপনি ডিসকাশনটা দেখেন, আমরা কোয়েশ্চেনে পরে যাচ্ছি। তো এই যে আমি এটা জাস্ট ডেমো, আমি যখন অ্যাপ্লাই করছিলাম আপনাদের মতো সময় ছিলাম, দেখেন এই যে কোম্পানির নাম, কোন পদে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লিকেশনের ডেট, ফলো আপ করছি কিনা, ইমেল দেখছেন, সেকেন্ড ফলো আপ, এইভাবে হচ্ছে আপনার একটা ট্র্যাকিং ফাইল মেনটেন করতে হবে। ইন্টারভিউ কল পাইছেন কিনা A to Z, যাতে দেখলে এক নজরে চলে আসে সবকিছু। ঠিক আছে ভাই, তাহলে এটা আমি এবার স্কিপ করতেছি। এটা হচ্ছে আপনার কি অ্যাপ্লাই করার পরে ঠিক সেম ভাবে আপনার কি করতে হবে ভাই, ইন্টারভিউ কল পাওয়ার পরে এই ট্র্যাকিংটা রাখতে হবে। এটা একসাথে করতে পারেন, আলাদা করে করতে পারেন, আমি এটাতে যাচ্ছি না। আচ্ছা,
তো আমি অনেক ডিসকাশন করছি, একটু আমাদের অলমোস্ট ডিসকাশন শেষ, আর খুব বেশি ডিসকাশন নাই। আচ্ছা, তাহলে এই যে আমি আপনাকে প্র্যাকটিক্যালি যেটা দেখানোর এগুলো দেখাইছি, এরপরে হচ্ছে ভাই আমরা যেটা করবো আপনাদেরকে ইন্টারভিউর উপর, আমি ডিসকাশনে যাচ্ছি না, এটা অনেক লম্বা আলোচনা, এটার উপর হচ্ছে আমরা আপনাকে ইন্টারভিউর উপর একটা মাস্টার ক্লাস দিয়ে দিব, সাথে আপনি একটা ই বুক পেয়ে যাবেন। এইটুকু ফলো করলে ইনশাল্লাহ আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে তো ভাই আমরা আমাদের প্রোগ্রাম সম্পর্কে বলছি, আমাদের এই টোটাল প্রোগ্রামটা হচ্ছে 4 মাসের। তবে আপনাদের কিছু প্রশ্ন হয়তো আসছে, এতক্ষণ যে আমার ডিসকাশন গুলো শুনছেন, আমরা তো আমাদের প্রোগ্রাম সম্পর্কে বলছি। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আগে তো অনেকগুলো কোর্স করছি, তো আপনাদের থেকে এটা করবো। বিকজ অফ আমাদের এটা কোনো কোর্স না ভাই, আমাদের এটা হচ্ছে আপনার একটা অ্যাক্রেডিটেড প্রোগ্রাম। আচ্ছা, তাহলে আমি পরবর্তী ডিসকাশনে যাই। আমার স্ক্রিন দেখা যায় ভাই? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা শুরুতে আপনাদেরকে বলছিলাম ভাই আমাদের এটা হচ্ছে একটা পেইড প্রোগ্রাম, ঠিক আছে? তবে আজকের মাস্টার ক্লাসটা ফ্রি, বা আমরা যা যা গিফট দিব এগুলো ফ্রি, এগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হবে না। তবে আমাদের এই পুরো প্রোগ্রামটা হচ্ছে আপনার 4 মাসের একটা অ্যাক্রিলিয়েটেড প্রোগ্রাম। এই 4 মাসে আমরা যেটা করব, আপনি এজ এ ফ্রেশার হিসেবে আপনার স্কিলস এর ঘাটতি দূর হবে, আপনার এক্সপিরিয়েন্সের ঘাটতি দূর হবে, এবং ফাইনালি আমাদের প্রতি ইনশাআল্লাহ আপনার জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন, ঠিক আছে? তাহলে একজন ফ্রেশারে যা যা লাগে স্কিলস থেকে প্লেসমেন্ট পর্যন্ত সবকিছু আপনি এখানে একসাথে পেয়ে যাচ্ছেন। এবং এইটা যদি আপনি ভ্যালু কাউন্ট করেন, তাহলে বর্তমানে এটার ভ্যালু 7,999 টাকা করে আসতেছে। যেহেতু আপনারা আমাদের এখান থেকে দেখেন কতগুলো সার্ভিস পাচ্ছেন, এই যে এমপ্লয়েড স্কিল যেটা বলছি, তারপর আপনার এই যে এক্সপিরিয়েন্সের ঘাটতি দূর করা, প্লেসমেন্ট, নেটওয়ার্ক অ্যাক্সেস, এরপর মেন্টরশিপ, সবকিছু মিলে 7,999 টাকা আসে। কিন্তু আজকে যেহেতু আপনারা কষ্ট করে জয়েন করছেন ভাই, সে উপলক্ষে হচ্ছে আপনাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে। আমরা আবার বলতেছি, আপনাকে জবের গ্যারান্টি আমি দিচ্ছি না। আপনি যদি 80% ক্লাস অ্যাসাইনমেন্ট ঠিক মতো করেন, তাহলে ইনশাল্লাহ আপনি 100% প্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আমাদের প্রোগ্রামের ডিউরেশন 4 মাস, তারপর আমরা 2 মাস এক্সট্রা নিয়ে টোটাল 6 মাস বলি। অনেকের প্রোগ্রাম চলাকালীন সময় জব হয়, যেমন আমাদের আকি যে আছে, আকি কিন্তু আমাদের কোহর্ট 2 লার্নার, বাট ও আমাদের এখানে জয়েন করছে, ঠিক আছে? অনেকের প্রোগ্রাম চলাকালীন সময় জব হয়ে যায়, অনেকের প্রোগ্রাম শেষ হওয়ার পরে 2 থেকে 3 মাসের মধ্যে হয়। সো আমরা এই জন্য এক্সট্রা 2 মাস নিয়ে টোটাল 6 মাস সময় নিচ্ছি। আপনি যদি 80% ক্লাস ঠিক মতো করেন, অ্যাসাইনমেন্ট ঠিক মতো করেন, তাহলে ইনশাল্লাহ আপনার 100% প্লেসমেন্ট হয়ে যাবে। যদি না হয়, আপনি পুরো টাকা রিফান্ড ক্লেম করতে পারবেন, আমরা কোনো কথা না বলে আপনাকে পুরো টাকাটা রিফান্ড করে দিব। দ্যাট মিনস আপনার কিন্তু কোনো ঝুঁকি নেই, পুরো ঝুঁকিটাই আমাদের। আপনার জাস্ট কি করতে হবে, সিদ্ধান্তটা নিতে হবে যে আমি এই প্রোগ্রামে অনবোর্ড হব। 4টা মাস কষ্ট করতে হবে, চোখ বন্ধ করে আমরা আপনাকে যেভাবে গাইড করব, এইটা হচ্ছে চোখ বন্ধ করে ফলো করবেন, ইমপ্লিমেন্ট করবেন। ইনশাল্লাহ এরপরে যদি জব না হয়, আপনার তো লস নেই, আপনার স্কিলস ডেভেলপ হচ্ছে। এবং ইন্টার্নশিপে কিন্তু আমাদের পেইড বাই, হ্যাঁ, নন পেইড না। ইভেন অনেক আছে যারা হচ্ছে আপনার ইনভেস্টটা করছে, যেমন আকিব তো ইনভেস্ট অনেক বেশি, আই হোপ রিটার্ন চলে আসছে। ওনাদের ইনভেস্টমেন্ট হচ্ছে ওনাদের প্রথম মাসে চলে আসে, ইন্টার্নশিপ আর কি। আর যদি আপনি যদি হচ্ছে সরাসরি জবে জয়েন করেন, তাহলে আপনি খেয়াল করে দেখেন মিনিমাম স্যালারি শুরু হয় যে ফ্রেশারের 15 থেকে 20-এর মধ্যে, ঠিক আছে? কিন্তু আজকে যেহেতু আপনারা কষ্ট করে জয়েন করছেন, আজকে আমরা যেটা করছি আপনাদেরকে 1,499 টাকায় পুরো প্রোগ্রামটা অফার করতেছি। এই 1,499 টাকাটা কিন্তু ভাই কোনো সার্ভিস চার্জ না, এটা ডিসকাউন্টও না, এটা হচ্ছে আমরা জাস্ট বুঝতে চাচ্ছি আপনি সিরিয়াস, অর্থাৎ আপনি আপনার নিজের প্রতি কমিটেড, আপনি এখানে সময় দিবেন, আপনার এফোর্ট দিবেন, একই সাথে এই অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনি আসলে সিরিয়াস, আসলে জব দরকার। আর পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না, ঠিক আছে ভাই? এখানে যদি আমাদের সময় আছে, এক্সপার্ট আপনাদের ক্লাস নিবে, ওনাদের একটা ভালো সম্মান আমাদের দিতে হয়, প্লেসমেন্ট সাপোর্ট আছে। তো আমরা জাস্ট আমাদের অপারেশন কস্টে আপনাদের কাছ থেকে নিচ্ছি। এবং আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন আল্লাহর রহমতে প্রথম জবে জয়েন করবেন 4 মাস পরে, বা 4 থেকে 6 মাসের মধ্যে, আপনার প্রথম স্যালারি যদি আমি মিনিমামও ধরি 15,000, তাহলে আপনার ইনভেস্ট কত হচ্ছে? 1,499 টাকা, ঠিক আছে? তাহলে আপনি যদি প্রফিটের কম্পারিজনে যান, আপনার অলমোস্ট 14,000-এর চেয়ে বেশি হচ্ছে আপনার কি থাকতেছে, প্রফিট থাকতেছে। আর আপনি ইন্টার্নশিপ আল্লাহর মতে 3rd মান্থে পাচ্ছেন, এবং ইন্টার্নশিপে যেহেতু আপনার অনারিয়াম পাবেন, আপনার এই ইনভেস্টটা ইন্টার্নশিপে উঠে আসে। দ্যাট মিনস আপনার ফাইন্যান্সিয়াল কোনো লস নাই, বরং আপনি এখান থেকে বেনিফিট হচ্ছেন কিভাবে, আপনার স্কিলস এর ঘাটতি দূর হচ্ছে, আপনার ইন্টার্নশিপের ঘাটতিটাও দূর হয়ে যাচ্ছে ভাই। এবং সবচেয়ে বড় কথা, 4 থেকে 6 মাসের মধ্যে আপনার বেকারত্ব দূর হয়ে যাবে, সম্পূর্ণ আপনার নিজের আইডেন্টিটি ক্রিয়েট হবে। এবং এই যে আপনারা হয়তো এখন ফ্রেশার, ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে, কিন্তু আপনার আগামী 6 মাস পরে বা 1 বছর পরে কিন্তু এই সাপোর্টও থাকবে না। যখন আপনার কাছের মানুষটার বিয়ে হয়ে যাবে, দেখবেন আপনি কিচ্ছু করতে পারতেছেন না, বা হয়তো অনেকে পেইন দিচ্ছে। এই লাইফটা না আসলেই খুব কঠিন ভাই, অনেক কঠিন। কিন্তু আপনি যদি নিজের একটা স্বপ্নের জব পেয়ে যান, আপনার আইডেন্টিটি ক্রিয়েট হয় আল্লাহর মধ্যে, তখন আর আপনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন না। আপনি আপনার ফ্যামিলির হ্যাপিনেস এর কারণ হবেন, আপনি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবেন, আপনার পছন্দের মানুষের সাথে ঘুরতে পারবেন, আপনার ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ হবে। জাস্ট আপনি একটু বিষয়টা ফিল করেন, ঠিক আছে? সো এইটা আপনার কোনো খরচ না, এটা হচ্ছে আপনার একটা কমিটমেন্ট, এটা হচ্ছে আপনার কমিটমেন্ট ফি।
আপনার সারা জীবন ভালো থাকার জন্য এই টাকাটা, আপনার ইনভেস্টমেন্টটা, আপনার সময় এবং আপনার ইফোর্টটা ইনভেস্ট করতে হবে। ঠিক আছে ভাই? ওকে, আপনারা বুঝতে পারছেন। সো এখন হচ্ছে আমরা অন স্পট এডমিশন নিব। আমাদের এই যে কোহুট 3, এই কোহুট 3টা হচ্ছে আমরা 20 জন করে নিই একটা কোহুটে। ঠিক আছে ভাই? আমাদের মাত্র 20টা সিট খালি আছে। আজকে আপনারা যারা অনবোর্ড হবেন, আপনারা হচ্ছেন 1499 টাকায় অনবোর্ড হতে পারবেন। আগামী কালকে পর্যন্ত অনবোর্ড হওয়া যাবে। আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে হচ্ছে ভাই 29 তারিখ থেকে। ঠিক আছে? আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো 29 তারিখে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করতে। তো কালকে একদিন পর্যন্ত হচ্ছে আপনারা অনবোর্ডটার সুযোগ পাবেন। তবে কালকে ফিটা বেড়ে যাবে, আগামী কালকে থেকে হচ্ছে এটা 2000 হয়ে যাবে। আজকে আপনারা যারা অন স্পট এডমিশন নেবেন, আপনারা 1499 টাকায় এই ওয়েবিনারে, যেহেতু আপনারা কষ্ট করে জয়েন করছেন, 1499 টাকা হচ্ছে আপনারা পুরো প্রোগ্রামটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তাহলে আপনি কিভাবে এডমিশন নেবেন ভাই? সিম্পল, আমি স্লাইড ওপেন করছি এবং আমি আরিফ ভাইকে একটু রিকোয়েস্ট করবো, কাইন্ডলি হচ্ছে আমাদের পেমেন্ট প্রসেসটা একটু চ্যাটে দিয়ে দিবেন। আরিফ ভাই, আরিফ ভাই কি শুনতেছেন? জি, আমাদের দেখেন, আপনারা অলরেডি দেখেন চ্যাটে কিন্তু আমাদের চলে গেছে। আমাদের বিকাশ, নগদ, রকেট 3টে নাম্বারই আমরা এখানে শো করতেছি। এইখানে হচ্ছে আপনার 1499 টাকা অবশ্যই সেন্ড মানি করবেন এবং রেফারেন্সে আপনার নাম লিখে দিবেন। ঠিক আছে ভাই? দেন আপনার নাম লিখে দেওয়ার পরে হচ্ছে আহ আপনি একটু জাস্ট জানাবেন, দেন এরপর আমরা যোগাযোগ করবো আপনার সাথে। আমি আরেকবার আপনাদেরকে পেমেন্ট প্রসেসটা বলতেছি। আপনি প্রথমে 1499 টাকা এখানে সেন্ড মানি করবেন। ঠিক আছে? সেন্ড মানি করে হচ্ছে একটু জানাবেন, দেন জানালে হচ্ছে আরিফ ভাই আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? ওকে, আরিফ ভাই, আমাদের হচ্ছে ওই যে কনফার্মেশন ফর্মটা তো এখানে অ্যাড হওয়ার কথা, এটা অ্যাড হয়নি যে। আচ্ছা, তাহলে আপনার যেটা করতে হবে, আমি আরেকবার রিপিট করতেছি। ভাইয়া 1400, ওইটা হচ্ছে যারা টাকা পাঠানোর পরে আমাকে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার তো এইটা, এই নাম্বারে যখন ওকে ওকে মেসেজ দিবে তখন ওদেরকে আমি ওইখানে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে ওকে, দিয়ে বুঝতে দিই তখন। পারছেন। জি, থ্যাংক ইউ আরিফ ভাই। তাহলে আপনারা যেটা করবেন ভাই, আমাদের এই বিকাশ, নগদ, রকেট 3টাই সেম নাম্বার। এই নাম্বার হচ্ছে আপনি 1499 টাকা সেন্ড করবেন এবং রেফারেন্সে আপনার নাম লিখে দিবেন। দেন টাকা পাঠানোর পরে আপনি এই নাম্বারে টাকা পাঠাইছেন বলে হচ্ছে একটা টেক্সট করবেন, সাথে এসএস দিবেন। দেন এরপরে আপনাকে একটা পেমেন্ট কনফার্মেশন ফর্ম দিবে, এটা ফিল আপ করলে আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। এরপরে ইনশাল্লাহ আগামী কালকে আপনার সাথে হচ্ছে আমাদের টিম থেকে যোগাযোগ করবে। আমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাকে অ্যাড করবে। আপনারা প্রোগ্রামের যাবতীয় আপডেট ওখানেই পাবেন। এবং আমাদের পুরো প্রোগ্রামটা 4 মাসের, যেখানে আপনাদেরকে বলছি প্রথম 2 মাস আপনার স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করব, থার্ড মান্থে ইন্টার্নশিপ এবং ইনশাল্লাহ 4 থেকে 6 মান্থের মধ্যে আপনাদের প্লেসমেন্ট হয়ে যাবে, যদি আপনি 80% ক্লাস ঠিক মতো করেন, অ্যাসাইনমেন্ট ঠিক মতো করেন। ঠিক আছে ভাই? কিন্তু যদি আপনি জাস্ট এডমিশন নিচ্ছেন, ক্লাস করেন না, অ্যাসাইনমেন্ট করেন না, তাহলে সরি ভাই, আপনার এডমিশনের দরকার নেই, আপনার প্লেসমেন্ট আমরা করতে পারবো না, এটা সম্ভব না। কারণ আপনি যখন কোনো কোম্পানির জব করবেন, অর্গানাইজেশনের হচ্ছে যিনি ফাউন্ডার বা উদ্যোক্তা, উনি আপনাকে পেমেন্ট করবে মূলত 2টা কারণে, আপনার সময় এবং আপনার কাজের কারণে। তো যেহেতু আপনারা ফ্রেশার, আপনারা তো কাজগুলো পারেন না, এবং এখানে আমরা আপনাকে প্র্যাকটিক্যালি কাজগুলো শেখাবো। কাজগুলো শেখানোর পর আপনি কি হবেন, আপনি এমপ্লয়েবল হয়ে যাবেন এবং তখনই আমরা আপনাকে প্লেসমেন্ট করতে পারবো। ক্লিয়ার ভাই? সো আপনি যদি কমিটেড থাকেন, ফার্স্ট অফ অল আপনি এই 1499 টাকা নিজের উপর ইনভেস্ট করবেন সারা জীবন ভালো থাকার জন্য। এরপরে হচ্ছে অবশ্যই আপনার একটা জব দরকার, আপনি হার্ড ওয়ার্ক করবেন, অ্যাসাইনমেন্ট ঠিক মতো করবেন। যদি এরকম মেন্টালিটি থাকে, কেবলমাত্র তখনই আমাদের এই বিকাশ, নগদ, রকেট 3টা থেকে যে কোনো একটা নাম্বারে 1499 টাকা পাঠাবেন এবং অবশ্যই রেফারেন্সে আপনার নামটা লিখে দিবেন। টাকা পাঠিয়ে একটু এই নাম্বারে আপনি কথা বলে নেবেন। আর হচ্ছে একটু এখানে চ্যাট বক্সে যারা অন স্পট এডমিশন নেবেন, আপনারা হচ্ছে এখানে ডান লিখে দিতে পারেন আর কি। ঠিক আছে ভাই? তাহলে এটা আজকে যদি আপনি এডমিশন নেন, তাহলে 1499 টাকা আপনি পুরো প্রোগ্রামটা পাবেন। আগামীকালকে যারা নেবেন ওদের হচ্ছে 2000 পে করতে হবে, বিকজ অফ এটার বিল হবে 7999 টাকা। কারণ এখানে আপনি স্কিলস, ইন্টার্নশিপ, প্লেসমেন্ট সবকিছু পাচ্ছেন। তাহলে আমরা পরবর্তী ডিসকাশনে যাই। তাহলে পেমেন্ট করার পরে কি করবেন, আপনাদেরকে তো বলছি, এই যে একটু আরিফের সাথে যোগাযোগ করবেন। আরিফ আপনাকে হচ্ছে একটা পেমেন্ট কনফার্মেশন ফর্ম দিবে, এটা ফিল আপ করলে ইনশাল্লাহ আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, জীবনে তো ভাই সুযোগ আপনি সবসময় পাবেন না, এই যে মাঝে মধ্যে এরকম সুযোগ আসে। এবং আমরা কমপ্লিট একজন ফ্রেশারে যা যা হচ্ছে প্রবলেম আছে, স্কিলস এর ঘাটতি, এক্সপিরিয়েন্স এর ঘাটতি, চাচা মামার ঘাটতি, সবকিছু আমরা কম্বাইন করে একটা প্যাকেজ আকারে আপনার জন্য অফার করছি, যাতে আপনি সেই সুযোগটা পান। ঠিক আছে? সো আমরা আশা করবো আপনারা প্রত্যেকে এই সুযোগটা ক্যাপচার করবেন। আর যদি না করেন তাও ঠিক আছে, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নিজের কাছে, আপনার বিবেকের আদালতে আপনি প্রশ্ন করবেন, আপনি আসলেই ঠিক মতো চেষ্টা করছেন যেভাবে করা উচিত ছিল? কারণ দিন শেষে আমরা প্রতারণাটা আমাদের নিজেদের সাথে মনে হয় সবচেয়ে বেশি করি। তো আমি হচ্ছে এবার একটু আপনাদের ক্লাস রুটিন নিয়ে বলতেছি। আপনাদের ক্লাস হবে হচ্ছে উইকে 3 দিন। শনি, সোম, বুধ হচ্ছে আপনাদের ক্লাস হবে। ঠিক আছে? ক্লাসের টাইম হচ্ছে রাতে 9টা থেকে 10:30, একটা ক্লাস 1.5 ঘন্টা করে। প্রত্যেকটা ক্লাসের সাথে অ্যাসাইনমেন্ট থাকবে, সংশ্লিষ্ট ক্লাসের সাথে এই যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো থাকে
তো শনিবারের ক্লাসে অ্যাসাইনমেন্ট আপনি রোববারে সাবমিট করবেন, সেমভাবে সোমবারেরটা মঙ্গলবারে, বুধবারেরটা বৃহস্পতিবারে। এইভাবে হচ্ছে ভাই লাগাতার প্রোগ্রামটা প্রথম 2 মাস স্কিলস এর কাজ চলবে। থার্ড মান্থে গিয়ে আপনারা সরাসরি ইন্টার্ন করবেন কর্মধার অথবা আমাদের পার্টনার প্রতিষ্ঠানে, এবং এটা অবশ্যই পেইড হবে। এবং ফোর্থ মান্থে গিয়ে আপনারা প্লেসমেন্ট পাবেন। তো এটা আমি মুখে বলে দিলাম আপনাদেরকে। আচ্ছা, আমরা আপনাদেরকে বলছিলাম ধরেন আপনি আমাদের প্রোগ্রামে অনবোর্ড হন নাই, তারপরে হচ্ছে আপনি চাচ্ছেন 4 মাসের মধ্যে আপনার একটা জব দরকার, কিভাবে পাবেন? এবার হচ্ছে আমি এই গাইডেন্সটা আপনাকে দিচ্ছি। সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার নিজেকে জানতে হবে, অর্থাৎ আপনার নিজের মধ্যে কি পটেনশিয়ালিটি আছে, জব মার্কেটের সাথে আপনার কোন স্কিল ম্যাচ করে, আপনি কোন ক্ষেত্রে ভালো করতে পারবেন, এগুলো প্রথমে ফাইন্ড আউট করবেন। এরপরে জবের জন্য প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস আছে, আপনার কাভার লেটার, রিজুমি, ভিডিও রিজুমি, লিঙ্কডইন প্রোফাইল, এগুলো ভাই প্রপারলি অপটিমাইজ করবেন। এরপর আপনাদের একটা ফাইল দেখাইছি না, জব সোর্স ডেটাবেস ইবুক, যেটা বলছি, এই যে বিভিন্ন জব পোর্টাল, যে ওয়েবসাইটে জব সার্কুলার পাবলিশ হয়, ফেসবুকের যে গ্রুপগুলোতে সার্কুলার পাবলিশ হয়, ওখানে কানেক্টেড থাকবেন। এবং অবশ্যই ডেইলি 3 থেকে 5টা কোম্পানিকে সুন্দর করে যেভাবে দেখাইছি অ্যাপ্লিকেশন প্রসেসে, এইভাবে অ্যাপ্লাই করবেন। এবং কোম্পানিতে ভ্যাকেন্সি না থাকলে কিন্তু আপনার আউটরিচ ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, এটা হচ্ছে পুশ ইমেল বলে, তাহলে আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো আমরা আমাদের প্রোগ্রামে কভার করি ডিটেলসে, ঠিক আছে? এবং ভাই আমরা তো ম্যাক্সিমাম হতাশ হয়ে যায় অ্যাপ্লাই করার পরে যদি ইন্টারভিউ কল না পাই, বাট হতাশ হওয়া যাবে না, দিন শেষে রিজিকটা ফিক্স। বাট আপনার জায়গা থেকে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো যদি ধরেন আপনি 1 মাস অ্যাপ্লাই করছেন, 2 মাস অ্যাপ্লাই করছেন, কল পাবেন এই নিয়ম অ্যাপ্লাই করলে, এরপরও বাই চান্স যদি না পান, হতাশ হওয়া যাবে না। নিজের প্রবলেম কোথায় আছে এটা ফাইন্ড আউট করতে হবে, দেন এরপর হচ্ছে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতেই থাকবেন ইন্টারভিউ কল না আসা পর্যন্ত। প্যারালালি ইন্টারভিউ প্রিপারেশন নেবেন, নিজের স্কিলস নিয়ে কাজ করবেন অবশ্যই। এবং ইনশাল্লাহ রিজিকটা খুব ইম্পর্টেন্ট, রিজিক নিয়ে ক্লিয়ার ধারণা রাখবেন, আল্লাহর কাছ থেকে হেল্প চাইবেন। এইভাবে যদি ভাই আপনারা প্রপারলি রুলস মেনে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ 4 মাসের মধ্যে আপনারা ইন্টারভিউ কল পাবেন এবং আপনার স্বপ্নের জবটা ক্র্যাক করতে পারবেন। আমরা বলছিলাম আপনাদেরকে আমাদের অন স্পট কিছু জব ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে যারা অনবোর্ড হবে ইনশাল্লাহ, ওনারা হচ্ছে আপনার এই ফেসিলিটি গুলো পাবে। আই হোপ দ্যাট আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। কাস্টমার সার্ভিস অফিসার হচ্ছে আমাদের একটা ভ্যাকেন্সি আছে, বিজনেস ডেভেলপমেন্টে 35+ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, তারপর ব্র্যান্ড ম্যানেজার পদও আছে, এছাড়া সম্ভবত অ্যাভেলেবেল আছে। তো সবগুলো সাপোর্ট আপনাদের জন্য ইনশাল্লাহ থাকবে। সো এইটুকু ছিল আমার ডিসকাশন ভাই। ফাইনালি একটা কথা আপনাকে বলবো, কোর্স আপনাকে শেখাবে, কিন্তু এই যাত্রায় কাউকে পাশে থাকতে হবে যিনি আপনাকে প্র্যাকটিক্যালি কাজগুলো শেখাবে, আপনার ভুলগুলো ধরে দিবে এবং আপনাকে আপনার গোল পর্যন্ত, জব পাওয়া পর্যন্ত নিয়ে যাবে। এবং কর্মধার এক্স্যাক্টলি সেই কাজটাই করতেছে। এবার হচ্ছে আমি প্রশ্নে যাব, এবার আপনারা বলেন আপনাদের প্রশ্নটি, ঠিক আছে? আমি আমার অফ করে দিচ্ছি স্ক্রিন, এবার হচ্ছে আমি কোয়েশ্চেন আনসারে যাব। আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি উইলিংলি করবেন, তবে অবশ্যই রেলিভেন্ট প্রশ্ন করবেন, অপ্রয়োজনীয় ডিসকাশনের বাইরে কোনো প্রশ্ন করবেন না, আপনার পরিচয় দিয়ে সুন্দর করে প্রশ্নটা করবেন। এবং এখন কিন্তু আমাদের এডমিশন চলতেছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি 3 জন পেমেন্ট করছেন। যারা পেমেন্ট করছেন আপনাদের কনগ্রাচুলেশন ভাই, আপনি অসাধারণ একটা উদ্যোগ হাতে নিয়েছেন। এবং ইনশাল্লাহ আপনি যদি 4 মাস নিজের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দেন, অবশ্যই আপনার জবটা হবে। 80% ক্লাস অ্যাসাইনমেন্ট যদি ঠিক মতো করেন, আপনাদের হবে যারা পেমেন্ট করছেন। আর আমাদের জায়গাতে সর্বোচ্চ সাপোর্ট আপনারা পাবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এবার আমি কোয়েশ্চেন আনসারে যাচ্ছি, বাকিরা এখন করে ফেলতে পারেন। আজকের মধ্যে করলে আপনারা 12টার মধ্যে 1499 টাকা আপনারা অনবোর্ড হতে পারবেন। আর কালকে থেকে করলে হচ্ছে 2000 হয়ে যাবে, আর পরশু থেকে আপনাদের ওরিয়েন্টেশনটা শুরু হয়ে যাবে, ঠিক আছে ভাই? তাহলে এবার আমি কোয়েশ্চেন আনসারে যাব। আমি আরিফ ভাইকে আরেকবার রিকোয়েস্ট করবো, একটু এখনো যারা অ্যাটেন্ডেন্স দেননি, কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিবেন আমাদের চ্যাট বক্সে, গেস্ট অ্যাটেন্ডেন্সটা। আরিফ ভাই ফাইনালি আরেকবার দেন। এবার হচ্ছে আমি পেমেন্ট প্রসেস আছে, আপনারা দেখেন সবকিছু চ্যাটে আছে, তো এইভাবে দেখে আপনারা পেমেন্ট করে ফেলতে পারেন। এবার আমি কোয়েশ্চেন আনসারে যাচ্ছি। একটু আপনার নাম বলে প্রশ্নটা করবেন, এবং যিনি সুন্দর প্রশ্ন করতে পারবেন, ইম্প্যাক্টফুল প্রশ্ন করতে পারবেন, উনি কিন্তু গিফট পাবেন আলাদা, যে আমরা শুরু থেকে বলতেছি অলরেডি 3 জন গিফট পাবে। এবং আশা করি আখি নামগুলো নিছেন। ভাই বিষয়টা হচ্ছে আমরা যে জব সার্কুলার গুলো পাবো সেগুলা কি আমরা বিভিন্ন বড় গ্রুপে অ্যাড হয়ে যাব, না এই যে যেমন প্ল্যাটফর্ম আছে সম্ভব, বিডি জবস, আচ্ছা তারপর জব বিডি, মানে এরকম যে পোর্টাল গুলো আছে এরকম পোর্টালে অ্যাড হয়ে পাবো? ভাই, আপনি যদি আমাদের প্রোগ্রামে অনবোর্ড হন প্রথমত, তাহলে হচ্ছে আপনার প্লেসমেন্ট রিলেটেড সব সাপোর্ট আপনি আমাদের এখান থেকে পাবেন, ঠিক আছে ভাই? সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো পেন নিতে হবে না, আমরা আপনাকে গাইড করে দিব। আর আপনি যদি নিজে চেষ্টা করেন, তাহলে আপনাকে যেভাবে বলছি, এই যে যেগুলো টপ 10 জব পোর্টাল আছে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বিভিন্ন যে ফেসবুক গ্রুপগুলোতে জব সার্কুলার আসে ওখানে অ্যাক্টিভ থাকা, লিঙ্কডইন অ্যাক্টিভ থাকা, এইভাবে হচ্ছে আপনার কালেক্ট করে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? সাপোজ আমি সাপোজ আমি আপনাদের কোর্সে রানিং আছে, আমার কোনো একটা
নিয়োগ আমি হাইলাইট মানে দেখতে পাইছি এখানে। এখন অ্যাপ্লাই এর জন্য আমি কি আপনাদের হেল্প পাইতে পারি, বা কিরকম করে ভাই আপনি করা লাগবে অবশ্যই আপনাদের হেল্প কাছে? পাবেন। ফার্স্ট অফ অল ভাই আমাদের এটা কোর্স না, আমাদের এটা হচ্ছে অ্যাক্সিলারেটর প্রোগ্রাম। হ্যাঁ, আমরা আপনাদেরকে যে স্কিলস এর যে বিষয়গুলো শেখাচ্ছি এটার জন্য কিন্তু আমরা কোনো পেমেন্ট ওইভাবে নিচ্ছি না, এটা হচ্ছে ভ্যালু এডেড সার্ভিস। আমাদের পুরো প্রোগ্রামটা হচ্ছে প্লেসমেন্ট, ঠিক আছে ভাই? তারপরে যদি আপনাদের প্রবলেম আছে এই জন্য আমরা শেখাই প্রথমত। দ্বিতীয়ত, আপনি 80% ক্লাস আর অ্যাসাইনমেন্ট করলে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ প্লেসমেন্ট সাপোর্ট আমার এখান থেকে পাবেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি আমাদের একটা, আচ্ছা আমি আপনাদেরকে দেখালে মনে বেস্ট হবে। এই যে দেখেন আমাদের যেটা, আমি একটা মিনিট টাইম নিচ্ছি। যারা আমাদের পেইড প্রোগ্রামে অনবোর্ড হবে আপনারা দুইভাবে আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন। যেগুলো আমাদের পার্টনার প্রতিষ্ঠান ওখানে আমরাই আপনাদের রিজিউমে পাঠিয়ে দিব, ঠিক আছে? এর পাশাপাশি আমাদের তো অনেকগুলো সোর্স আছে, ওখানে হচ্ছে ভ্যাকেন্সি অ্যাভেলেবল থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করি ভাই, আমরা হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে সার্কুলার গুলো, আপনাদের একটা, আমাদের একটা ভার্চুয়াল ক্লাসরুম আছে যেখানে ডেইলি বেসিসে আপনারা আমাদের সার্কুলার গুলো পাবেন, যেগুলো আমাদের প্রিমিয়াম সার্কুলার আর কি। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে সরাসরি, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এইটা হচ্ছে আপনারা আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে পেয়ে যাবেন। আমি এখন আপনাকে স্পট দেখাচ্ছি, অন স্পট দেখাচ্ছি। একটা মিনিট টাইম নিচ্ছি, একটু ওপেন হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপ হিডেন, এটা হচ্ছে যারা পে করে, এটা হচ্ছে আপনার শুধু ওদের জন্য আর কি, যারা আমাদের পেজ। যেমন দেখেন আমি, আই হোপ দ্যাট আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সবগুলো আমাদের পার্টনারের সার্কুলার। হ্যাঁ, এখানে যেখানে আমাদের পাঠানোর আমরা পাঠাই দিই, এর বাইরে কিছু জায়গাতে হচ্ছে আপনার নিজের অ্যাপ্লাই করতে হবে, যেখানে হচ্ছে আমাদের পার্টনার বলে দেয়, পার্টনার প্রতিষ্ঠান মানে যিনি ক্যান্ডিডেট ওনার অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে এইভাবে আপনি সার্কুলার গুলো আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন, দেন আপনি অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার ভাই? ওকে। এটা হচ্ছে আমাদের পেইড যারা লার্নার আছে ওনাদের জন্য শুধু। এটা হিডেন গ্রুপ, আপনারা খুঁজতেও পাবেন না। এটা হচ্ছে প্রোগ্রামে অনবোর্ড হওয়ার পর আমরা আপনাদের ওখানে অ্যাটাচ করে নেব। ওকে। ভাই আঁকি হচ্ছে ওনার একটু নোট দেন, ভাই একটা গিফট পাবেন, যেহেতু ভাই প্রশ্ন করছে অবভিয়াসলি আপনি একটা গিফট পাবেন। পরবর্তী যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমরা যখন আপনাদের মতো সময় ছিলাম আমাদের প্রচুর প্রশ্ন ছিল, যখন ফ্রেশার ছিলাম বা ইউনিভার্সিটিতে ছিলাম। ইভেন আপনার কেরিয়ার নিয়ে আপনি যদি নিজেকে না জানেন কিভাবে জানবেন, আপনারা কিন্তু ইন ডিটেলসে কোয়েশ্চেন করতে পারেন ভাই, আমরা প্রত্যেকের প্রশ্নের আনসার করবো। আমরা এক্স্যাক্টলি 10:30টায় শেষ করবো ইনশাল্লাহ, আমাদের হাতে আর 8 মিনিট আছে। এর মধ্যে কাইন্ডলি আপনার যা যা কনফিউশন, এটা কেরিয়ার রিলেটেড হতে পারে, জব নিয়ে হতে পারে, ইভেন এনিথিং আপনার যেটা আপনার আপনার লাইফের গোলের সাথে যেটা আপনি প্রশ্ন করতে পারবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরো 2 জন এখন ইনভিটেশন নিয়েছে, দ্যাট মিনস 5 জন হয়েছে। থ্যাংক ইউ যারা করছেন, কনগ্রেচুলেশন ভাই। আপনাদের সাথে কালকে আমাদের টিম থেকে যোগাযোগ করবে, ঠিক আছে? আজকের মধ্যে যারা এডমিশন নিবেন ওনারা হচ্ছে 1499 টাকা এডমিশন নিতে পারবেন। সেটা হচ্ছে আমাদের এডমিশন প্রসেস আমরা দিয়ে দিয়েছি, কালকে থেকে হচ্ছে এটা 2000 হয়ে যাবে। হ্যাঁ, আর কালকে আমাদের লাস্ট ডেট, পরশু আপনাদের ওরিয়েন্টেশন 29 তারিখে। সো কাইন্ডলি একটু আপনারা আজকের মধ্যে করে নেবেন। হ্যাঁ, পরবর্তী কোয়েশ্চন। ভাইয়া চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন ছিল, মেজর অ্যাকাউন্টিং এর জন্য কি কি স্কিলস প্রয়োজন? অ্যাকাউন্টিং এর জন্য, ওকে থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট অফ অল আপু, আমি এটা কি ভাই করছে না আপু করছে? এইটা সামিয়া বুশরা আপু করছেন। ওকে, বুঝলাম জি। আপু ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম যে তিনটা বলছি, ল্যাঙ্গুয়েজ, বেসিক আইটি, এমপ্লয়াবিলিটি, এই তিনটা আপনি যে সাবজেক্টে পড়েন না কেন, যে ইউনিভার্সিটি থেকে পড়েন না কেন, আপনার ম্যান্ডেটরি ডেভেলপ করতে হবে। পরবর্তীতে আপনি যদি অ্যাকাউন্টিং রিলেটেড জবে যান, তাহলে বর্তমানে আপনার অনেকগুলো সফটওয়্যার চলে আসছে, যেমন X0 আছে, ঠিক আছে? এছাড়া গুগল শিটের যে কাজগুলো আছে, ট্যালি আছে, এই সফটওয়্যারের কাজগুলো আপনার প্রপারলি জানতে হবে, ঠিক আছে? So, এইভাবে যদি আপনি প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ বাকিদের চেয়ে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন। ইভেন অ্যাকাউন্টিং কিন্তু ফ্রিল্যান্সিংও করা যায় এবং এটার ভালো ডিমান্ড আছে, বাট এর জন্য আপনার গ্লোবাল স্কিল ডেভেলপ করতে হবে। এইভাবে করলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। বসে আশা করি ক্লিয়ার আপনার কাছে। ভাইয়া আইটি সেকশনের জন্য কি কি স্কিল লাগবে? ভাই সেম আনসার, প্রথম তিনটা তো ম্যান্ডেটরি আপনার, ল্যাঙ্গুয়েজ, বেসিক আইটি, এমপ্লয়াবিলিটি, এটা যে সাবজেক্টে পড়েন এটা লাগবে। এর বাইরে হচ্ছে বাকিটা আপনার কেরিয়ারের উপর ডিপেন্ড করবে। ধরুন আপনি যদি প্রোগ্রামিং এ যান তাহলে অবভিয়াসলি আপনি ওয়েব ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারেন। এর বাইরে যদি আপনি সফটওয়্যারে যান, সফটওয়্যার আছে, ঠিক আছে? এর বাইরে ধরুন আপনি আইটির বাইরে যদি অন্য সেক্টরে যান যেখানে আইটি প্লাস বিজনেস এর কম্বিনেশন আছে, তাহলে হচ্ছে আপনার সেক্ষেত্রে বিজনেস স্কিলসটা ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস, বিজনেস অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট, এরকম আরো অনেকগুলো জবের অপরচুনিটি থাকবে আর কি। বুঝতে ভাইয়া পারছি এর ভাই? মধ্যে আমার বেশ কয়েকটি অভিজ্ঞতা আছে আর কি, আপনি যেগুলো বললেন এর মধ্যে দুই একটা আমার আছে, এই জন্য বললাম আর কি। জি গ্রেট ভাই। আপনি যদি এআই এর কাজ শিখতে পারেন এটা তো হচ্ছে আপনার একদম বর্তমানে হট কেক, ঠিক আছে?
যদি এজেন্ট ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে এগুলো ডেভেলপ করতে পারেন তাহলে তার বলার কথাই নাই, তাহলে একদম খালি ফিল্ডে গোল দেওয়ার মতো। সেক্ষেত্রে উইদিন আপনার হয়তো বা তখন 6 মাসও লাগবে না, 2-3 মাসের মধ্যে জব হয়ে যাবে। ভাইয়া বিষয়টা হচ্ছে আমার সফটওয়্যার লগইন নিয়ে কাজ করা আছে, ডোমেইন নিয়ে কিছু কাজ করার অভিজ্ঞতা আছে, কম্পিউটার স্কিল প্রায় রান আছে, আর বাংলা ইংলিশ প্লাস হিন্দিতে কিছু অভিজ্ঞতা আছে। এই জন্য আমি প্রশ্ন করলাম। আর আমি যদি এখন আমার রিজুম তৈরি করতে যাই, আমার বেশ কয়েকটা রিজুম তৈরি করা আছে, কিন্তু আপনার কাছ থেকে অনেক ভালো অভিজ্ঞতা পেলাম যে প্রথমে যে যদি আমি কোথাও সিভি উইথড্র করতে যাচ্ছি তাহলে সাবজেক্টে ফর্মটা দেওয়ার লাগতেছে কিছু, এগুলো আমি এর আগে জানতাম না আর কি। আপনার কাছে শুনে অনেক ভালো লাগলো আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই। আশা করি আপনি বুঝতে পারছেন আপনার বিষয়টা। জি। আচ্ছা, একজন প্রশ্ন করছে রাষ্ট্রবিজ্ঞানে পড়ে কোন জবে যাওয়া যায়। আপু আমি তো বলছি আপনাদেরকে, আমরা এখানে আপনাদেরকে যেগুলো দিচ্ছি এগুলোর জন্য সাবজেক্ট ম্যাটার না, মানে আপনি যদি আমাদের প্রোগ্রাম অনবোর্ড হন তাহলে হচ্ছে আপনি এখানে সেলস রিলেটেড যে জবগুলো আছে, কাস্টমার সার্ভিসের যেগুলো আছে, বিজনেস ডেভেলপমেন্ট, সেলস মানে কিন্তু আবার ফিল্ড জব না, এই যে টেলি সেলস বাসায় বসে যে কাজগুলো করা যায় বা অফিসে কাজ করে আপনি যে কাজগুলো করবেন আমরা এগুলো অফার করতেছি। ঠিক আছে, এর বাইরে আপনি কাস্টমার সার্ভিস রিলেটেড কাজে যেতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজে যেতে পারেন, ফ্রন্ট ডেস্কে আছে। ঠিক আছে, এরকম অনেকগুলো স্কোপ আসলে আছে। আপু ইংলিশ তো একটা ভাষা, আসলে এখানে আমাদের সিস্টেমে প্রবলেম আছে। আপনি যদি আমাদের প্রোগ্রাম অনবোর্ড হন তাহলে কিন্তু আপনারা এখানে ইংলিশেরও ক্লাস পাবেন এবং এটা প্রপারলি আপনার ইনশাল্লাহ 4 মাসের মধ্যে ডেভেলপ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে হচ্ছে আপনি নিজে একটু আপনার যে বিষয় ভালো লাগে ওই বিষয়ে বই পড়বেন, নিজে একটু কথা বলবেন, ভুল হোক সঠিক হোক দেখার দরকার নেই। এভাবে দেখলে আপু ইনশাল্লাহ আপনার দূর হচ্ছে, এটা দূর দূর হয়ে যাবে এই প্রবলেমটা। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, আপনারা যে কে কোন সাবজেক্টে পড়ে কোন জবে যেতে পারবেন এটার উপর আমাদের একটি ইবুক আছে, এটা আমরা আপনাদের গিফট করতে পারি। এটা কি চান আপনারা ইবুকটা? ই বুকে আছে কি কি, আর এইটা এটার হচ্ছে সুবিধা ভাই কি? এইটাতে হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়ে কোন জবে যেতে পারবেন এটার উপর হচ্ছে ডিটেলস করা আছে আর কি। অর্থাৎ আপনার কোন সাবজেক্টের সাথে কোন পেশা যাবে এটা। আচ্ছা, আমি এটা ওপেনই করি আপনাদেরকে দেখাই, তাহলে মনে হয় সবচেয়ে বেস্ট হবে। একটা মিনিট টাইম নিচ্ছি, আমরা 4 মিনিটের মধ্যে শেষ করব। এর মধ্যে আরেকজন হচ্ছে পেমেন্ট করছে, থ্যাংক ইউ ভাই যিনি পেমেন্ট করছেন। আমাদের হচ্ছে আজকের মধ্যে আপনারা পেমেন্ট করলে হচ্ছে আপনারা 1499 টাকা এটা নিতে পারবেন এই প্রোগ্রামটা। বাট কালকে থেকে হলে হচ্ছে অবশ্যই এটা 2000 হয়ে যাবে। ঠিক আছে ভাই, এবং এইবারই লাস্ট এটা 1499 এর, আমি একটু শেষ করি। এইবার এটা লাস্ট 1499, এর পরে কিন্তু হচ্ছে ভাই এটা 2000 হয়ে যাবে পরবর্তীতে। আমার এই বুকটা ওপেন হয়েছে, আমি একটু টাইম নিচ্ছি কাইন্ডলি। আমার এই বুকটা ওপেন হয়েছে, একটা মিনিট, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ারে যাই। ভাই আপনি যে ডকুমেন্ট গুলো দেখালেন এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিলে আমাদের জন্য একটু ভালো হতো, এটা ভাই একটা এটাই রিকোয়েস্ট পারফেক্ট, ছিল। আপনাদের হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে, আমরা আপনাদেরকে অ্যাটেন্ডেন্সে দিয়েছি, আমরা এটা ইমেল করে দিব হোয়াটসঅ্যাপে, না এটা ইমেলে পাবেন আপনারা। আমি ওপেন করতেছি এই বুকটা, একটু টাইম নিচ্ছি। হ্যাং করতেছে কেন? আচ্ছা, যেমন দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আপনার জন্য কোন কোন জব বেটার, এই যে দেখেন, যেমন ফর এক্সাম্পল আপনি যদি সোশ্যাল সায়েন্সে পড়েন তাহলে এই যে দেখতেছেন আপনি, এই যে বুঝতে পারছেন ভাই, এইভাবে আর কি এখানে দেওয়া আছে এইভাবে কোন সাবজেক্টের সাথে কোন জব যাবে এটা হচ্ছে একদম আমরা অ্যানালাইজ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা আমরা দিয়ে দিব। তবে যারা প্রশ্ন করছেন আমরা সবাইকে হচ্ছে দুইটা বুক দিব, যেটা বলছি জব সোর্সেস ডেটাবেসের এই বুকটা আর পাশাপাশি কেরিয়ার 99 টিপস, এই বুকগুলো আপনারা সবাই পাবেন, সাথে দুইটা মাস্টার ক্লাস আপনারা পাবেন। বাকি বিষয়গুলো যারা প্রশ্ন করছেন ওনারাই পাবেন। ওকে, তাহলে আমাদের আর হাতে 2 মিনিট আছে, এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন হয় করতে পারেন, বা এখন এডমিশন চলতেছে, এখন পর্যন্ত 6 জন নিয়েছে। আর আজকের মধ্যে আপনারা নিলে 12টার মধ্যে হচ্ছে আপনারা 1499 টাকায় পাবেন, বাট আগামীকালকের মধ্যে অবশ্যই 2000-এ পে করতে হবে। ঠিক আছে ভাই, তাহলে এবার হচ্ছে আমরা আর 2 মিনিট আছে, এরপর আমরা শেষ করবো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আর ফাইনালি আরেকবার আরেকবার আসসালামু রিকোয়েস্ট করবো। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা চ্যাটে মেসেজ দিয়েছিলাম, ওটা চেক করা হয় নাই। কোন প্রশ্ন ছিল আপু, কোনটা? একটু ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর জন্য কোন মানে কোন কোন আচ্ছা, জব ফাইন্যান্স স্কিল এন্ড ব্যাংকিং এর প্রয়োজন। কোন সেক্টর? আপু তারপরে ফাইন্যান্সের তো, ইন্টার্নশিপ নিয়ে একটু কোয়েশ্চেন ছিল, মানে হ্যাঁ ওটা কি বলুন। অনলাইনে হবে নাকি
মানে অফিসে? আপু দুই রকমই আছে, ঠিক আছে। আমরা রিমোটও দিই, একই সাথে হচ্ছে আপনার যদি আমাদের এরকম ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে, মানে আমরা দুইটা ক্ষেত্রে আপনাদেরকে ইন্টার্ন দিই, আমাদের পার্টনার প্রতিষ্ঠানে যদি চাই ওখানে দিয়ে দিই, পাশাপাশি রিমোটলিও থাকে, ঠিক আছে। এটা কোন সময় কোন ওটা কি ভ্যাকেন্সি চিটং অ্যাভেলেবেল। এ আমি একটু কোশ্চেন করি, চিটং এ নাকি ঢাকায়? আপু রিমোটটা তো হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় করতে না পারবেন, না না, ঠিক আছে। রিমোটের কথা আমি বলি নাই, মানে যেটা আপনি অফিসেরটা কথা বলছেন ওইটার কথা ওকে, বলছি। এই ক্ষেত্রে হচ্ছে আপু আমরা দুইটার জন্য কভার করতেছি, চিটং প্লাস ঢাকা। আপনি ঢাকা দিয়েও পাবেন, চিটং এ পাবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন আপু? যেমন ঢাকার প্লেসমেন্ট গুলো আমার কলিগ যিনি আছে মিস বাবা হচ্ছে আপনাদেরকে ঢাকার প্লেসমেন্ট সাপোর্টটা দিবে, ঠিক আছে। আর চিটং এর প্লেসমেন্ট সাপোর্টটা হচ্ছে আমি দিব। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। ওকে না ধরেন আমি তো চিটং এ থাকি, তো কারণ আমি তো ঢাকায় থাকি না, ঠিক আছে। আপু, কোনো সমস্যা ধরেন নেই। ওই চিটং আমরা দুইটা রিজন কভার করতেছি, চিটং সিটি প্লাস ঢাকা সিটি, ঠিক আছে। চিটং এরটা হচ্ছে আপনি আমাদের এখান থেকে পাবেন, মানে আমি দিব। আর ঢাকাটা হচ্ছে মিস বাবাই দিবে। বুঝতে পেরেছেন আপু? আর এটার কি রেকর্ড দেওয়া হবে? আমি লাস্টে জয়েন করেছিলাম তো আমার একটু প্রবলেমের কারণে ওই জন্য। আপু আমাদের প্রোগ্রামে যে ক্লাসগুলো হয়, যদিও আমাদের এটা তো শুধু ক্লাস বেস না, এখানে হচ্ছে আপনি প্রথম 2 মাস ক্লাস, থার্ড মান্থে ইন্টার্নশিপ, ফোর্থ মান্থে প্লেসমেন্ট, ক্লাসের রেকর্ড গুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। বাট আমরা ওয়েবিনারের কোনো রেকর্ড দিই না, এটা আমাদের পলিসিতে নাই। যদি ম্যানেজমেন্ট কনসিডার করে তাহলে হয়তো বা সেক্ষেত্রে দিবে। আমাদের হচ্ছে আর হাতে 2 মিনিট আছে, এর মধ্যে আমরা শেষ করবো, এটা লাস্ট প্রশ্ন, এরপর আমরা শেষ করে দিব। এর মধ্যে আমি ফাইনালি আরেকবার রিকোয়েস্ট করবো আরিফ ভাইকে, একটু চ্যাট বক্সে আমাদের পেমেন্ট প্রসেসটা দেন। আপনারা এখনো চাইলে এডমিশন নিতে পারেন, ঠিক আছে। আজকে 12টার মধ্যে নিলে হচ্ছে আপনারা 1499 টাকার মধ্যে হচ্ছে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে প্রোগ্রামটা। বাট আগামীকালকে থেকে 2000 হয়ে যাবে। এবং এরপরে কোহোর্ট 4 থেকে হচ্ছে আমাদের ফিটা আরো অনেক বেড়ে যাবে, এরকম থাকবে না। কারণ আসলে আমরা আপনাদেরকে যে পরিমাণ ভ্যালু দিই, এই কমিটমেন্ট ফিটা এই তুলনায় কিছুই না। বিকজ অফ আপনারা যখন জবে জয়েন করবেন, আল্লাহর রহমতে প্রথম মাসে আপনার স্যালারি শুরুই হবে মিনিমাম 15,000 দিয়ে, ঠিক আছে। ওই জায়গাটা আমরা নিচ্ছি মাত্র কত, 1499 টাকা। আপনি যদি 80% ক্লাস প্লাস অ্যাসাইনমেন্ট ঠিক মতো করেন, ইনশাল্লাহ 4 থেকে 6 মাসের মধ্যে আপনার জব হবে। না হলে আপনি পুরো টাকা রিফান্ড ক্লেম করতে পারবেন, আমরা রিফান্ড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আপনার কোনো রিস্ক নাই, এবং যেহেতু ইন্টার্নশিপ আছে, থার্ড মান্থে কিন্তু আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন এটা ইন্টার্নশিপে উঠে আসে। আর ফোর্থ মান্থে তো আপনি জবে জয়েন করবেন ইনশাল্লাহ। ওকে, তো এটা লাস্ট প্রশ্ন, এরপর আমরা শেষ করে দিব। কে করবেন? এটা শেষ প্রশ্ন। ভাইয়া ইন্টার্নশিপ কিরকম হবে যদি বলতেন? আচ্ছা ভাই, ইন্টার্নশিপ দুই রকম হবে, রিমোট প্লাস হচ্ছে আপনার লোকাল, ঠিক আছে। রিমোটলি যেগুলো ইন্টার্নশিপ, এগুলো আপনি বাসায় বসে করতে পারবেন, ডেইলি 3 থেকে 4 ঘন্টা কাজ করতে হবে, পেইড। সেমভাবে যদি আপনি অফিসে করতে চান তাহলে সেক্ষেত্রে অফিসে করা যাবে, ভ্যাকেন্সি থাকলে সেক্ষেত্রে অফিসে গিয়ে যে 8 ঘন্টা কাজ করতে, 8 ঘন্টা কাজ করবেন, এবং পেইড। অফিসেরটা কি আপনারা দিবেন, মানে ভাই আমরাই দিব, রেফারেন্সে? আমাদের প্রোগ্রাম অনবোর্ড হওয়ার পরে আপনার এখানে কোনো প্যারা নেই। আপনার স্কিলস, ইন্টার্নশিপ, প্লেসমেন্ট তিনটে আপনি এখান থেকে পাবেন। তিনটা মিলে হচ্ছে এই প্রোগ্রামটা। ওকে, তাহলে থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আপনারা যারা কষ্ট করে জয়েন করছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমরা আজকে শেষ করতেছি। আজকের এই ডিসকাশনে যা কিছু ভালো ছিল, আপনারা যদি সামান্য পরিমাণে বেনিফিটেড হয়ে থাকেন, এটা হচ্ছে ভাই আল্লাহর পক্ষ থেকে হেল্প ছিল। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এজ এ হিউম্যান বিং, এটা হচ্ছে আমার মানবীয় সীমাবদ্ধতা। বাট আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমার কেরিয়ার লার্নিং গুলো আপনাদের সাথে প্রপারলি শেয়ার করতে। এবং আজকের এই প্রোগ্রামে যদি আমার এইটুকু ইন্টেনশন থাকে আপনারা বেনিফিটেড হবেন, তাহলে আজকের এই প্রোগ্রামে যা কিছু পূর্ণ হয়েছে আল্লাহ এটা যাতে আমার আম্মুর আমল নামায় রাখে। আপনারা দোয়া করবেন, আমার আম্মু হচ্ছে এপ্রিল 9 তারিখে চলে যায় আমাদেরকে ছেড়ে। এই তো এইটুকুই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তাহলে আমরা শেষ করতেছি, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।